রাধা মাধব হরি কেশব জয় জয়, গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয়, গিরিধারী রাসবিহারী বংশীধারী জয় জয়, মদন মোহন জয়, গিরিধারী জয় জয়, রাসবিহারী জয় জয়, রাধা মাধব জয় জয়, কেশব মুকুন্দ হরি জনার্দন জয় জয়, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, হরি গুরু বৈষ্ণব ভাগবত রাধে রাধে, হরি গুরু গুরু হরি গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, জয় রাধা মাধব জয় হো কুঞ্জ বিহারী। ভগবান শ্রী গোপাল গোবিন্দ গদাধর শ্রীধর মধুসূদনের কৃপায় আমরা আবার শ্রীমদ্ ভগবদ গীতা আস্বাদনের সুযোগ নিয়ে উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে গীতার জন্মদিন ছিল, 5126তম পূর্ণ আবির্ভাব তিথি গীতার, ওই মোক্ষদা একাদশী যেটা সোমবার ছিল, সেদিন গেছে গীতা মহাযজ্ঞ, গীতার পূর্ণ আবির্ভাব তিথি। সেই আবির্ভাব তিথিকে স্মরণ করে সারা সপ্তাহ ধরে এখন এই গীতা মহাযজ্ঞ চলছে। বিভিন্ন জায়গাতে গীতার অনুধ্যান, গীতার অর্থ অনুধ্যান, গীতা যজ্ঞ, গীতা পাঠ ইত্যাদি ইত্যাদি চলছে বিভিন্ন জায়গায়। সেই অনুধ্যানটাকে সঙ্গে রেখে আজকেরও আমরা একটু গীতা অনুধ্যান করব। গীতার কিছু নির্বাচিত শ্লোক থেকে আমরা এই গীতা অনুধ্যানটা করবো আর কি। হ্যাঁ, ও দাদাকে একটা দাও। বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। এটা হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যেভাবে আমরা পড়ব বা পড়া উচিত সেরকম ধরনের একটা ভাব। সেখানে কি বলছে? প্রথম শ্লোক, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, পাশে অধ্যায় লেখা রয়েছে, দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোক। হ্যাঁ, শেষে 2/59, মানে দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোকগুলো বারবার পড়া হয়ে গেছে আমাদের, সেজন্য শ্লোকগুলোকে ধরে 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 একটু একটু করে বোঝার চেষ্টা করব। তো সেখানে কি বলা হয়েছে? বলছে বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রস অপিয়স্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দুটো শব্দ আমাদেরকে মনে করতে হবে। একটাকে বলা হচ্ছে বিষয় ভোগ, আর একটাকে বলা হচ্ছে বিষয় তৃষ্ণা। আমরা বিষয় ভোগ করি আর মনের মধ্যে বিষয় তৃষ্ণা জাগে। তাই বললো এখানে বিষয় ভোগটা থেকে আমরা বন্ধ করে দিলাম। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। আমরা একদম মন থেকে ঠিক করলাম যে আমরা আর বিষয় ভোগ করব না, এরকম ঠিক করে দিলাম। কিন্তু বিষয় তৃষ্ণাটা যে মন থেকে চলে যাচ্ছে সেরকম ব্যাপার নয়। তাহলে একটা হলো বিষয় ভোগ আর একটা হচ্ছে বিষয় তৃষ্ণা, মানে বিষয় ভোগের ইচ্ছাটা কিন্তু মনে রয়ে গেছে। বিষয় ভোগটা করছি না, বিষয় গ্রহণ করছি না, মদটা গ্রহণ করছি না, কিন্তু মদ খাওয়ার ইচ্ছাটা রয়ে গেছে। কুসঙ্গ করছি না, কিন্তু কুসঙ্গ করার ইচ্ছাটা রয়ে গেছে। ব্যভিচার করছি না, কিন্তু ব্যভিচার করার ইচ্ছাটা রয়ে গেছে। তাহলে এই যে রয়ে যাচ্ছে, তাহলে কি হলো? বিষয় ভোগ আর বিষয় তৃষ্ণা, দুটো ব্যাপার। তাহলে বিষয় ভোগ করছি না, কিন্তু বিষয় তৃষ্ণাটা মনের মধ্যে রয়ে গেছে। তাহলে একটা প্রশ্ন জাগছে
যে তাহলে এত সঙ্গ করছি, এত ভগবানের নাম করছি, এত কিছু করছি, তাহলে কোনোভাবেই কি এই বিষয় তৃষ্ণাটা যাবে না? বিষয় ভোগটা তো বন্ধ হয়ে গেল। তাহলে যে বিষয় তৃষ্ণা, মনের মধ্যে যে বিষয় চিন্তন, বিষয় ভোগ করার জন্য একটা যে ভেতরে একটা স্পৃহা জাগছে, বিষয় ভোগ করার জন্য যে একটা মানে ভেতরে একটা আকর্ষণ জন্মাচ্ছে, এটা কি তাহলে কোনোদিন বন্ধ হবে না? তার উত্তরে ভগবান বললেন কি, পরম দৃষ্টা নিবর্ততে। যখন ভগবানকে, সেই পরমেশ্বরকে দর্শন হবে, সচ্চিদানন্দ ব্রহ্মকে দর্শন হবে, তখনই একমাত্র এটা সম্ভব হবে। বিষয় ভোগও যাবে, বিষয় তৃষ্ণাও যাবে। তখন নিবর্ততে মানে চলে যাবে, নিশ্চিত রূপে বর্ততে, আর কখনো ফিরবে না, এটা চলে আসবে না কখনো। তাহলে জিনিসটা বোঝা গেল, যতদিন না পর্যন্ত সেই পরম ঈশ্বরকে, পরমিষ্টকে, পরম আনন্দ ব্রহ্মকে, সচ্চিদানন্দ ব্রহ্মকে, সেই অবতারকে, সেই সচ্চিদানন্দ ব্রহ্ম পরমাত্মাকে যতক্ষণ না দর্শন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিষয় ভোগ চলে গেল, বিষয় তৃষ্ণাটা কিন্তু যাবে না। তাই বললো, কি সুন্দর শ্লোক একটা গীতাতে ভগবান বলছে, দ্বিতীয় অধ্যায় মানে হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযোগ। সাংখ্যযোগ মানে সাংখ্যিক জ্ঞান উপদেশ, আত্মজ্ঞান, আত্মতত্ত্ব সেখানে দিচ্ছে। অর্জুনকে ভগবান বলছেন আত্মতত্ত্ব। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। এটা একবার স্থিতপ্রজ্ঞ দর্শনের মধ্যে, স্থিতপ্রজ্ঞ থেকে শুরু হচ্ছে, 55 নম্বর থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত যে স্থিতপ্রজ্ঞ দর্শন, তার মধ্যে এই শ্লোকটা রয়েছে। 59 নম্বর শ্লোক, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন। বিষয় ভোগ করার ইচ্ছা চলে গেছে, বিষয় আর ভোগ করব না, ঠিক করে ফেলেছি, নিরাহারে থাকবো, অর্থাৎ বিষয় ভোগের বাসনা মনের মধ্যে যাতে না আসে তার জন্য আগে থেকে চেষ্টা করছি যে বিষয় ভোগটা করব না। কিন্তু রস বর্জন করে দিয়েছি। রস অপিয়স্য, রস কিন্তু ভেতরে রয়ে গেছে, ইচ্ছা শক্তি রূপে, স্পৃহা শক্তি রূপে, হ্যাঁ, আকাঙ্ক্ষা শক্তি রূপে আমাদের ভেতরে রয়ে গেছে। পরম দৃষ্টা নিবর্ততে, যতক্ষণ না সেই পরমকে দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তৃষ্ণা, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা থেকেই যাবে। তাহলে আমাদেরকে কি চেষ্টা করতে হবে যে প্রত্যেক মুহূর্তে আমরা যেন এই সৎ সঙ্গেই থাকি, নামের মধ্যেই থাকি, ভজন প্রবৃত্তির মধ্যে থাকি, সাধু সঙ্গে থাকি। অসৎ বৃত্তিগুলো তাহলে আস্তে 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 আমাদের মধ্যে থেকে চলে যাবে। অসৎ বৃত্তিটা আস্তে 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 থেকে আমাদের মধ্যে থেকে চলে যাবে। কিন্তু যদি না যায় তাহলে কিন্তু বিষয় তৃষ্ণাটা একদম থেকে যাবে। তাহলে কেন এক্ষুনি বললেই, আজকের বললেই কালকের তো আর ঈশ্বর দর্শন হবে না। তাহলে আস্তে 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 সেটা যাতে চলে যায়, তার জন্য কি আমাদেরকে সবসময় একটা ওই সৎ পরিমণ্ডলের মধ্যেই থাকতে হবে। সবসময় সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা, ভগবত সঙ্গ করা, ভগবানের নামের সঙ্গ করা, প্রসাদ কৃপা লাভ করা, সবকিছু একটা ভগবত আবহ মণ্ডলের মধ্যে থাকা। তাহলে দেখা যাবে আস্তে 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 বিষয় ভোগটা যেমন বন্ধ হয়েছে, তেমনি বিষয় ভোগের যে ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, সেটা একদম পুরোপুরি বন্ধ না হলেও অবদমিতই থাকবে। মনের থেকে খুব একটা বেশি পীড়া দেবে না। এসব সময় কখন সুযোগ পাবো? আমি যদি ভগবানের নাম করছি, হরিনাম একবারে হরিনাম করেই যাচ্ছি, তাহলে এই সময় আমার মধ্যে কেমন একটা জাগবে কি করে? সে জাগার সুযোগ পাবে না। তাই মা বললেন না, বলছে যে যদি কেউ ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোত্থেকে। তার মানে যদি ভগবত ভজনে যে একদম সব সময় ব্যবহৃত রয়েছে, তার সেই ভজনের সময়ের মধ্যে দিয়ে এইরকম কামাশক্তি, এরকম বিষয় তৃষ্ণা এর মধ্যে জাগবে কি করে? তার মানে মনটিকে সবসময় একটা এনগেজ রাখা, মনটিকে যুক্ত করে রাখা, সৎসঙ্গে, সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত করে রাখা। তাহলে এই শ্লোকটা বোঝা গেল যে আমাদের মধ্যে বিষয় ভোগের বাসনা, বিষয় ভোগ করার ভোগটা বন্ধ হয়ে গেছে, নিবৃত্ত হয়ে গেছে, কিন্তু বিষয় তৃষ্ণাটা নিবৃত্ত হয়নি, বিষয় তৃষ্ণাটা এখনো পর্যন্ত জেগে রয়েছে। তাহলে যে মুহূর্তে, এটা খুব ভালো করে সেই একটা গল্প বলতাম না, সেই রসগোল্লার গল্প, হ্যাঁ, রসগোল্লা 6 মাস ধরে খাবো না বলে একদম দোকানের সামনে দিয়েও যাই না, বাড়ির লোকও খায় না, রসগোল্লা চিন্তাও করি না, ছবিও দেখি না, একদম এরকম ভাবে 6 মাস হয়ে গেছে। তখন মনে মনে ভাবছি নিশ্চয়ই আমার মধ্যে রসগোল্লার সেই ভাবটা, খাওয়ার ইচ্ছাটা চলে গেছে একদম। এই বলে তাহলে আজকে দেখি একদম মিষ্টির দোকানের সামনে দিয়ে দেখি একবার, বাবা সঙ্গে সঙ্গে একদম আজকে একটা খেয়ে যায়, কেউ তো দেখছে না, একটা খাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলছেন, সাংঘাতিক অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণ।
বলছেন যে সাধনা ভজনা করছেন, নিজের মুখে স্বীকারোক্তি, ঠাকুর বলছে সাধনা ভজনা করছেন, সমস্ত কিছু করছেন, মনে করছেন যে আমার কামনা চলে গেছে, আমার শরীরের মধ্যে আর কামনা নেই, কাম ভাব আমার মধ্যে নেই। হ্যাঁ, মানে শিক্ষাটা দিচ্ছেন জগৎকে, আমার মধ্যে তার মানে কামনা চলে গেছে, ব্যাস। পঞ্চবটিতে বসে তিনি ধ্যান করতে বসে এমন কামনার তোড়, একটু ঠাকুরের মুখের কথা, এমন প্রবল কামনার তোড় যে এক্ষুনি ভাসিয়ে নিয়ে চলে যাবে, যে কামনা আমি একদম বসে থাকতে পারছি না, এত কামনার তোড়। কি করব, একেবারে পঞ্চবটিতে মুখ রগড়াচ্ছেন, মা এ কি করলি, আমি ভুল করে ফেলেছি মা, আমি বলেছি যে কামনা আমি জয় করে ফেলেছি, মা আমাকে ক্ষমা কর, আমি ভুল করে ফেলেছি, আমি এটা বলাটা উচিত হয়নি, তুই আমাদের মধ্যে কামনা। তারপরে আস্তে আস্তে বলতে 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 কামনার বেগটা প্রশমিত হয়। মানে কামনা জয় করা এত সহজ নয়। ভেতরে শরীরের মধ্যে সেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সেই কামনার ভাবটা রয়েছে, বিষয় তৃষ্ণা, বাহ্যিক ভোগটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু আমার মধ্যে সেই ভোগের একটা তৃষ্ণা, ভোগের একটা স্পৃহা সব সময় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। বলছে এটা কখনো যাবে না যদি না সেই পরমকে দর্শন হয়। পরমকে দর্শন হলে কি হবে? পরমকে দর্শন হলে শাস্ত্রে বলেছে, গীতাতে আছে, যম লব্ধা চ অপরম লাভং মন্নতে নৌদিকম তত, যেটা লাভ করলে আর চাওয়ার ইচ্ছাটাই থাকে না, পাওয়ার ইচ্ছাটাই থাকে না, সেজন্য চলে গেছে। পরম কি করেছে? পরমের সঙ্গে যখন এই দৃষ্টি বিনিময় হচ্ছে, তখন সেই দৃষ্টিতে কি হলো, বিক্ষণে মোহ যায়। অর্থাৎ পরম যখনই আমার দিকে তাকাচ্ছে আর আমি তখনই পরমের দিকে তাকিয়ে আছি, এই দৃষ্টি বিনিময়ের মধ্য দিয়ে আমার ভিতর থেকে কামনা, বাসনা, মোহ, লোভ, লালসা, সেগুলো সব তারা টেনে নিচ্ছে, সেগুলো সব চলে যাচ্ছে দৃষ্টির ফলে। তার ফলে কি হচ্ছে, এই পরমকে দর্শনের ফলে আমাদের ভিতর থেকে পরমে প্রেম ছাড়া আর কোনো জাগতিক আকর্ষণ কিছু থাকছে না। তাই জন্য বললো যে পরম দৃষ্টা নিবর্ততে, এই শ্লোকগুলো তো অনেকবার হয়েছে, সেই জন্য এক একটা শ্লোক নিয়ে একটু বেশি করে চিন্তা করার চেষ্টা করছি। তাহলে পরমকে দর্শন করলে, ভগবানকে দর্শন করলে, তাহলে এইটা যদি আমাদের কাছে একটা সূত্র হয় যে ভগবানকে দর্শন করলে সাক্ষাৎকার যদি হয়, তাহলে আমার ভেতর থেকে কামনা যাবে। এটা আমি জানতে পারলাম, যদি এই শ্লোকটার মাধ্যমে জানতে পারলাম, ধরো জানতে পারিনি কোনোদিন, আর জানলাম, তাহলে এর থেকে তো এইটা বোঝা যায়, এটা একটা কনক্লুশন কি আমরা করতে পারি যে যে তিনি তার অর্চা বিগ্রহ হচ্ছে মূর্তি, ভগবানের অর্চা বিগ্রহ হচ্ছে মূর্তি, অর্চা অবতার, ওকে বলা হয় অর্চা অবতার। যে মূর্তিগুলো মন্দিরে মন্দিরে পুজো হয়, ওটা হচ্ছে ভগবানের অর্চা অবতার, অর্চনা করার জন্য নিবেদিত, সেই অর্চা অবতার, এগুলো অবতার সব। তাহলে তার সঙ্গে যদি আমি কন্টিনিউয়াস দৃষ্টি বিনিময় করি, তাহলে পুরো কামটা না গেলেও খানিকটা তো যাবে। তাহলে এইভাবে ভগবানের সাথে দৃষ্টি বিনিময়, ক্রমাগত ভগবানের কাছে দৃষ্টি বিনিময়, ভগবানের পা ধরে প্রার্থনা, ভগবানের সাথে চোখে চোখ রেখে একদম প্রার্থনা, যে আমার সামর্থ্যে কুলোচ্ছে না, তুমি বলেছো কি কামনা থাকলে তুমি থাকবে না, যাহা কাম তাহা নাই রাম, তাহলে কামনা থাকলে তুমি থাকবে না, লালসা থাকলে তুমি থাকবে না, লোভ থাকলে থাকবে না, মোহ থাকলে থাকবে না। কিন্তু আমি পরীক্ষা করে দেখলাম, তুমি আমাকে যে সামর্থ্যটা দিয়েছো, ভগবান আমাকে যে সামর্থ্যটা দিয়েছে তার নাম কি? যে সামর্থ্য নিয়ে আমরা জন্মেছি তাকে কি বলা হয়? ঊর্জা শক্তি। যে সামর্থ্য নিয়ে আমরা প্রত্যেকেই জন্মেছি তাকে বলা হচ্ছে ঊর্জা শক্তি, সেটাকে বলছে পোটেনশিয়ালিটি। কিন্তু ছোটবেলা থেকে নানান রকমের কার্যক্রম করবার ফলে সেগুলো সবই তো বহির্মুখী, ইন্দ্রিয়গুলো সব বহির্মুখী, তার ফলে আমাদের ওই ঊর্জা শক্তিটা নষ্ট হয়ে গেছে, অনেক অংশে নষ্ট হয়ে গেছে। পাঁচ পরিমাণ ছিল, এখন দেখা যাচ্ছে এক পরিমাণ আছে। সেই ঊর্জা শক্তি দিয়ে আমরা এই প্রবল কামনার বেগ, বাসনার বেগ, লালসার বেগ, এগুলো আমরা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার সামর্থ্য এগুলো হচ্ছে। কিন্তু আমি খুব আন্তরিকভাবে চাই যে এগুলো প্রশমিত হোক, এগুলো চলে যাক, এগুলো অবদমিত হয়ে থাকুক। তাহলে আমার সামর্থ্য যখন কুলোচ্ছে না, তাহলে তোমাকে সামর্থ্যবান করতে হবে, তাহলে তুমি আমাকে সামর্থ্যশালী করো, যে সামর্থ্যের মাধ্যমে আমাদের ভেতর থেকে এই সমস্ত অবগুণগুলো, আসরিক বৃত্তিগুলো চলে যায়। তাহলে দেখা গেল যতদিন না পর্যন্ত পরম দৃষ্টা, কথাটা বোঝা যাচ্ছে, পরমকে দেখা না যাচ্ছে, ততদিন সব থেকে বড় শক্তি কাজ করছে, তিনটি শক্তি। একটা হলো সঙ্গ শক্তি, আমরা সঙ্গ করছি। দ্বিতীয় হচ্ছে নামের শক্তি, আমরা নাম করছি, জপ করছি। তৃতীয় হলো প্রার্থনার শক্তি। তাহলে সঙ্গ শক্তি,
নাম শক্তি, প্রার্থনার শক্তি, আরো একটু যুক্ত করে দিতে পারি প্রসাদের শক্তি। কেবলমাত্র প্রসাদ, ভগবানকে যা নিবেদন করা হয় কেবলমাত্র তাই খাবো, যা ভগবানকে নিবেদন করা হয় না তা কিছুতেই খাবো। তাহলে এইসবের মধ্য দিয়ে কি দেখা যাচ্ছে যে এই শক্তিগুলো ততদিন পর্যন্ত আমাকে সামর্থ্যবান করে রেখেছে। কতদিন পর্যন্ত? যতদিন না সত্যি সত্যি সাক্ষাৎকার হচ্ছে, পরম দৃষ্টা পর্যন্ত আমার অত চিন্তা নেই। এইগুলো আমাকে সামর্থ্যবান করে রেখেছে। প্রথম কি? সঙ্গ শক্তি, যে সঙ্গ করছি, সাধু সঙ্গে আছি, ভক্ত সঙ্গে আছি, ভগবানের কথা নিয়ে আছি, ভগবানের কথা ভাবছি, চিন্তা করছি। দ্বিতীয় হচ্ছে নাম শক্তি, নাম করছি, সারাক্ষণ একটা নাম ভেতরে একটা চলছে, নামের ব্যাপারটা চলছে। তৃতীয় হচ্ছে কি? সঙ্গ শক্তি, নাম শক্তি। তৃতীয় হচ্ছে প্রার্থনার শক্তি, অমোঘ প্রার্থনার শক্তি একদম। চতুর্থ হচ্ছে প্রসাদ শক্তি, ভগবানের প্রসাদ। প্রভু কৃপা করে তুমি যে প্রসাদ দিয়েছো সেই প্রসাদ খাচ্ছি, প্রসাদ ছাড়া দ্বিতীয় জিনিস কোনো কিছু খাই না। কিন্তু সারাদিনে তো প্রসাদটা তো হয়তো পেলাম না, ওই জন্য নিবেদন যা খাচ্ছি প্রসাদ, তুমি যেটা সরাসরি নিবেদনের কথা বলছো সেইটা হচ্ছে প্রসাদ, তা না? যা খাচ্ছি গোবিন্দকে স্মরণ করে খাচ্ছি, জল খাচ্ছি, হ্যাঁ জলটা খাচ্ছি গোবিন্দকে নমস্কার করে খেলাম, একটু সন্ধ্যেবেলা একটু চা বিস্কুট খাচ্ছি সেটা গোবিন্দকে নিবেদন করে খেলাম, যা খাচ্ছি সেটাই সমগ্র জীবন, এই সমগ্র দিন ব্যাপী যা যা খাচ্ছি সবটাই গোবিন্দের প্রসাদ, গোবিন্দের নামকে অবলম্বন করে আমরা গ্রহণ করছি। তাহলে এই শক্তির বলে আমাদের ভেতরে কামনাটা পুরোপুরি কখনো যাবে না, কিন্তু কামনাটা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তাহলে এই শ্লোকটার একদম গভীরতম অর্থটা বোঝা গেল। এইটা কিন্তু আমাদেরকে সাবধান করছে যে তুমি কোনোদিন মনে করো না যে তুমি খারাপ কাজ ছেড়ে দিয়েছো বলে, কামনার দ্বারা পীড়িত হচ্ছ না বলে তুমি মনে করো না যে আমার ভেতর থেকে কামনা চলে গেছে, লালসা চলে গেছে, বাসনা চলে গেছে বলে পরীক্ষা করতে যেও না, কখনো পরীক্ষা করতে যেও না। এইরকম আর কি। আমি যেমনই হই না কেন আমি প্রভুর, আমি যেমনই যেখানেই থাকি না কেন প্রভুর, আমি প্রভু শরণাগত থাকি, এই প্রার্থনা। তাহলে আমি যেমনই হই না তেমনই প্রভুর। তাহলে প্রভু যদি কৃপা না করে তাহলে আমি এই ধুলো কাদা ময়লা অবস্থা দিতে হবে। যেমন আমি বাচ্চা বেলায় পায়খানা করে ফেলে সমস্ত গাটা মাখি করেছি, যদি আমাকে কেউ পরিষ্কার না করে তাহলে কিন্তু আমি মাখামাখি। এখন যে আমাকে খুব ভালোবাসে সে বলে দূর, ও পয়সা করতে হবে না, তুই আয় তো আমার কোলে আয়। এই অবস্থায় যদি সে কোলে নিতে পারে, আমার তো কোনো বিকার নেই, তাই না? আমি তো তখন পায়খানা করে মেখে আছি, আমার যদি বিকার থাকতো আমি মেখে থাকতে পারতাম, তাই তো? আমার তো বিকার নেই। কিন্তু যে আমাকে কোলে নিচ্ছে তার যদি কোনো বিকার না থাকে, তাই না? বলে আয় তুই আমার কোলে আয়, ও যা পায়খানা করছিস তা কি হচ্ছে, তুই আমার কোলে আয়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। সেই জন্য ভগবানকে বলছি আমি যেমনই হই আমি তোমার। আমাকে যদি এই অবস্থায় ধুলো কাদা মাখা অবস্থাতেই তুমি কোলে তুলে নিতে পারো, আমার তো কিছু বলার নেই। কিন্তু আমি চাইছি যে আমাকে ধুলো কাদা মাখা অবস্থা থেকে মুক্ত করে তবে তুমি কোলে নাও। তার জন্য আমাকে সামর্থ্যবান করতে হবে, আমার দ্বারা, আমার শক্তির দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। তার জন্যই প্রার্থনা আর প্রচেষ্টা। তাহলে আগে প্রার্থনা, শুধু প্রার্থনা করে ছেড়ে দিলে হবে না, প্রার্থনা প্রচেষ্টা দুটো পাশাপাশি। প্রেয়ার অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, প্রেয়ার অ্যান্ড এক্সিকিউশন, আমাদের চেষ্টাটা থাকবে। We try our level best to protect ourselves from any types of evil. যেগুলো কৃষ্ণ ভক্তির পথে অন্তরা, তার থেকে আমাদেরকে সরে সরে থাকতে হবে। এই তাহলে বললো কি বোঝা গেল? তাহলে পরম দৃষ্টা নিবর্ততে। তারপরে দ্বিতীয় শ্লোক, এটা ওই স্থিতপ্রজ্ঞ দর্শনের মধ্যে রয়েছে। সেখানে কি বলা হলো? রাগোদ্দেশ বিযুক্তইতু বিষয়ান ইন্দ্রিয়ই চরণ আত্মবশ্যই বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তাহলে আসল কথাটা হলো প্রসাদম অধিগচ্ছতি, যেটা আমরা পাবো। কি পাবো? প্রসাদ শব্দের দুটি অর্থ, একটা হলো কৃপা আর একটা হলো প্রসন্নতা। প্রসন্নতা, কৃপা মানে কি? ভগবান যে কৃপা করছেন আমরা কি করে বুঝবো? ভগবান যে কৃপা করছেন আমরা কি করে বুঝবো? বুঝলাম কি না, আমরা এই সংকট থেকে পেরিয়ে গেলাম, উদ্ধার হয়ে গেল। আমরা এই রোগের মধ্যে ছিলাম, সেটা পেরিয়ে গেল। বাধাও আসছিল, সে বাধাগুলো পেরিয়ে গেল। তার মানে ভগবত কৃপা আমরা অনুভব করলাম। তো আরো একটি বড় অনুভবের ব্যাপার বললো যে প্রসাদম অধিগচ্ছতি, মানে প্রসন্নতা। ভগবান প্রসন্ন হলে আমার ভিতরটা প্রসন্ন হবে। ভগবত প্রসন্নতায় আত্ম প্রসন্নতা। তাই বলে এটা কখন হবে?
কখন তুমি এরকম প্রসন্ন হবে, কখন তুমি এরকম ভাবে ভগবত কৃপা লাভ করতে পারবে? তাই জন্য 3টি আইটেম দিল, 3টি জিনিস। প্রথম বলল বিধেয় আত্মা। এখানে আত্মা মানে হচ্ছে মন, যার মন বশীভূত, যার মন কন্ট্রোল হয়ে আছে, তাকে বলা হচ্ছে কি বিধেয় আত্মা। তারপর কি বলছে আত্মবশ্যই, এখানে আত্মা মানে হচ্ছে ইন্দ্রিয়গুলো, যার ইন্দ্রিয়গুলো বসে আছে। তাহলে যার মন বসে আছে, 1 নম্বর। তোমাকে যদি এখন লিখতে বলে ব্ল্যাকবোর্ডে যে কটা আইটেম হলে আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো, প্রসন্নতা লাভ করতে পারবো, বলে 1 নম্বর কি না, যার মন বুদ্ধি চিত্ত অহংকার বৃত্তি সব বশীভূত হয়ে রয়েছে, কন্ট্রোলে রয়েছে, তাই না, সে পাবে। দ্বিতীয় কি আত্মবশ্যই, যার ইন্দ্রিয়গুলো বশীভূত রয়েছে, হ্যাঁ। আর তৃতীয় রাগ ও দেশ ও বিযুক্তই, যার রাগ এবং দেশ, রাগ মানে অনুরাগ আসক্তি, রাগ মানে রেগে যাওয়া নয়, রাগ মানে হচ্ছে অনুরাগও নেই আবার দেশও নেই, কারোর প্রতি খুব ভালোবাসার টান নেই, আবার কারোর প্রতি কোনো মানে একটা ভাব, বিচ্ছিরি ভাব, শত্রুর ভাব, বিচ্ছেদের ভাব এরকমও নেই। তাহলে এই 3টে যদি হয়, তাহলে সে 1000 বিষয়ের মধ্যে চলাফেরা করুক, ইন্দ্রিয়গুলো চলাফেরা করুক, কিন্তু আলটিমেট প্রসাদ অধিগচ্ছতি, সে প্রসাদ। আমরা সব সময় তো বিষয়ের মধ্যে চলাচল করছি, তাই না? বিষয়গুলোকে কি বলা হয়েছে না, গোচারণ ভূমি, চারদিকে সব ঘাস পাতা রয়েছে, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, ঘোড়া রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, এদিকে দেখছে ঘোড়া তো রাস্তা দিয়ে যাচ্ছে, পিছের রাস্তায় কিন্তু খাবার জায়গা থাক, খাবার কিছু আছে, কিন্তু চারদিকে দেখছে সব খাওয়ার জিনিস, হ্যাঁ। যদি ধরো 5টা ঘোড়া, তো ইন্দ্রিয় 5টা মানে 5টা ঘোড়া, 5টা ঘোড়া, 2টো ঘোড়ার ডান দিকে দেখছে আর 3টে ঘোড়া বাঁ দিকে দেখছে। তা 2টো ঘোড়া ডান দিকে দেখছে যে ওখানে সুন্দর সুন্দর খাবার জায়গা রয়েছে, মানে ঘাস পাতা গাছপালা সব রয়েছে, তাহলে চল ওদিকে আমরা যাই খেতে। আর 3টে ঘোড়া বাঁ দিকে দেখছে যে ওদিকে চল, খাওয়ার জিনিস রয়েছে, ঘাস টাস রয়েছে, চল ওদিকে দেখে খাই। তাহলে এই যে গাড়িটা তো সোজা যাচ্ছে, রথটা তো সোজা যাচ্ছে, 2টো ঘোড়া যদি এদিকে যাচ্ছে ও 3টে ঘোড়া ওদিকে যাচ্ছে, তাহলে গাড়িটার কি অবস্থা হবে? টালমাটাল অবস্থা। এটা হচ্ছে দেহ রথ, রথটা তো দেহ, হ্যাঁ, তাহলে তার এরকম গন্ডগোল। তাই জন্য বলছি বিষয়ে কখন এটার থেকে মুক্ত হয়ে আমরা কোন সুস্থ স্বাভাবিকভাবে যেতে পারবো, প্রসন্নতা লাভ করব না, যখন বিষয়গুলোর মধ্যে পদচারণা করা সত্ত্বেও ইন্দ্রিয়গুলো আমাকে আর পীড়া দেবে না, বসে থাকে। তাহলে কার বসে থাকে ইন্দ্রিয়গুলো? শাস্ত্রে বলল যে যত ভগবত ভাবে ভাবিত হয়ে রয়েছে, তার ইন্দ্রিয়গুলো তত অচঞ্চল। যে ভগবত ভাবে ভাবিত নেই, ইন্দ্রিয়গুলো সদা সর্বদা চঞ্চল, চোখ চঞ্চল, কান চঞ্চল, জিভ চঞ্চল, প্রত্যেকটা বস্তু চঞ্চল হয়ে আছে, হ্যাঁ। তাই জন্য বললো যে প্রসাদম অধিগচ্ছতি, কখন আমরা প্রসাদ লাভ করব, কখন আমরা প্রসন্নতা লাভ করব, বুঝে যাচ্ছে, হ্যাঁ, কোন অসুবিধা। এরপরে 2টো অর্থ, এই শ্লোকটার দুদিকের অর্থ রয়েছে। একটা অর্থ কি না, আমরা সারা দিন জেগে থাকি, তাই না, কোলাহল করি, সংসারে চালনা করি সমস্ত, কিন্তু ঋষিরা তারা ধ্যানমগ্ন হয়ে থাকে, তারা হয়তো এই সময়টুকু কেউ কেউ বিশ্রাম নিয়ে নিল, কিন্তু রাত্রিবেলা যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি, তখন তারা একেবারে পুরো ধ্যানমগ্ন হয়ে যায়, কোলাহল শূন্য হয়ে যায়, ধ্যানমগ্ন হয়। এটা হচ্ছে এই শ্লোকটার বহিরঙ্গের অর্থ। আর অন্তরঙ্গের অর্থটা হচ্ছে সাংঘাতিক তাৎপর্য যুক্ত। সেটা কি হচ্ছে, নিষ্ঠা কয় প্রকার? নিষ্ঠা, নিষ্ঠা হচ্ছে নিশ্চিত রূপে থাকা। সেই নিষ্ঠাটা কয় প্রকার? একটা হলো আত্মনিষ্ঠা, একটা হলো বিষয় নিষ্ঠা। কিছু বোঝা যাচ্ছে? খুব ধীরে ধীরে বলছি। নিষ্ঠা মানে নিশ্চিত রূপে থাকা, আমার মন বুদ্ধি চিত্ত অহংকার বৃত্তি সব নিশ্চিত রূপে রয়েছে। কোথায় রয়েছে? 1 নম্বরে বলছে আত্মনিষ্ঠা, মানে আত্মায় রয়েছে সবটা, এরকম একটা হতে পারে, অথবা সবটা বিষয়ের মধ্যে রয়েছে, মানে আমার মন বুদ্ধি চিত্ত অহংকার বৃত্তি সব সকাল ভোরবেলা থেকে ওটা থেকে শুরু করে রাত্রি ঘুমানো পর্যন্ত সব সময় বিষয় নিয়ে পড়ে আছে, একটা না একটা বিষয় নিয়ে রয়েছে। বোঝা গেল? তাহলে নিষ্ঠা কয় প্রকার? 2 রকম।
আত্মনিষ্ঠা, বিষয় নিষ্ঠা। হলো। এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় আত্মনিষ্ঠায় জেগে আছে কে, আত্মনিষ্ঠাতে যুক্ত হয়ে আছে কে? না, সংযমী পুরুষরা, যারা সাধু। সাধুরা সব জেগে আছে, আর বিষয়ী লোকেরা ঘুমিয়ে আছে। না, বোঝা গেল? লোকেরা, বিষয়ী যারা লোক তারা ঘুমিয়ে আছে, বিষয়ী লোকেরা বিষয় ভোগ করছে, বলে চলো না একটু ভাগবত পাঠ আছে ওইখানে একটু করে আসি। বলে না না, ভাগবত পাঠ কি, এখন ভাগবত পাঠের শোনার সময় হয়নি, ওরা 80-90 বছর গিয়ে করবো, শুনতে যাবো। এখন বেশ সুন্দর জায়গাতে আছি, বেশ সুন্দর গল্প গুজব হবে এখন ওখানটা। তাহলে আত্মনিষ্ঠা আর বিষয় নিষ্ঠা। তাহলে আত্মনিষ্ঠায় কারা জেগে আছে? সংযমী মানুষরা, ঋষিরা, ধ্যানীরা, মুনিরা, এরা সব। আর বিষয়ী লোকেরা আত্মনিষ্ঠায় ঘুমিয়ে আছে। তাহলে আত্মনিষ্ঠায় জেগে ঋষিরা, ঘুমিয়ে আছে সংসারী লোকেরা। বিষয় নিষ্ঠায় জেগে আছে কারা? সংসারী লোকেরা। আর ঘুমিয়ে আছে কারা? ঋষিরা। বোঝা গেল? একদম ক্লিয়ার তো? লোককে মানে কাউকে যদি জিজ্ঞেস করে বোঝাতে পারবে। তাহলে আত্মনিষ্ঠা আর বিষয় নিষ্ঠা। আত্মনিষ্ঠায় ঋষিরা জেগে আছে, সংসারী লোকেরা মানে আমরা বলি, সংসারী লোক না বলে আমরা বললে মনে থাকবে বেশি। হ্যাঁ, তাহলে ঋষিরা জেগে আছে, আমরা ঘুমোচ্ছি আত্মনিষ্ঠায়। আর বিষয় নিষ্ঠায় আমরা জেগে আছি, ঋষিরা ঘুমোচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? এবার পড়ো। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী। ইয়া নিশা, যেটা রাত্রি সমস্ত প্রাণীদের কাছে, সর্বভূতানাম তাহলে সমস্ত প্রাণীদের কাছে যেটা রাত্রি, তস্যাম জাগর্তি সংযমী। এটা কোন নিষ্ঠা? আত্মনিষ্ঠা। বাহ, তাহলে প্রথম লাইনটা হলো আত্মনিষ্ঠা। কারণ সেই আত্মনিষ্ঠায় সমস্ত প্রাণী ঘুমিয়ে আছে, আর ঋষিরা সেই আত্মনিষ্ঠায় জেগে রয়েছে। সংযমী মানুষ, এই সংযমী মানে সবাইকে ঢুকিয়ে নিল। ঋষি, মনি, যোগী, ধ্যানী, জ্ঞানী, প্রেমী, যারা সত্যি সত্যি ঈশ্বর লাভের জন্য জীবন ধারণ করেছে, এটা বুঝতে পেরেছে। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ, এটা যারা বুঝতে পেরেছে এবং এটাকেই যারা মন্ত্র করে এগিয়ে যেতে চায়, আমার মনে হয় তারাই সংযমী। একেবারে পাথরে করেছে, যেন তেন প্রকারে মরে যাব। হ্যাঁ, সেই গান্ধীজি বলছেন করেঙ্গি ইয়া মরেঙ্গে, যে মরে যাব তবু আমরা আমাদের এই লক্ষ্য থেকে সরব না। ঠাকুর বলেছেন ঈশ্বর লাভ করাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, সেটা থেকে সরব না, তারাই সংযমী। তাহলে প্রথম লাইন বোঝা গেল। ইয়া নিশা সর্বভূতানাম, সমস্ত প্রাণীদের যখন রাত্রি, তস্যাম জাগর্তি সংযমী, তখন সংযমীরা জেগে আছে, মানে এটা আত্মনিষ্ঠা। দ্বিতীয়টা যস্যাম জাগ্রতি ভূতানি, যখন প্রাণীরা জেগে রয়েছে, সা নিশা পশ্যত মুনে, তখন মুনিদের কাছে রাত্রি। এটা হলো বিষয় নিষ্ঠা। তাহলে প্রথম লাইন হচ্ছে আত্মনিষ্ঠা, দ্বিতীয় লাইন হচ্ছে বিষয় নিষ্ঠা। একদম পরিষ্কার হয়ে গেল। ভীষণ ভালো শ্লোক, মানে এত ভালো শ্লোক হয় না। তার মানে দেখতে পাচ্ছ যে সাধুদের কাজ হচ্ছে ওই বিষয় নিষ্ঠা থেকে আত্মনিষ্ঠায় নিয়ে আসে, আর সংসারী মানুষদের কাজ হচ্ছে যারা আত্মনিষ্ঠায় মগ্ন হয়ে আছে তাদেরকে বিষয় নিষ্ঠা নিয়ে আসে। হ্যাঁ, গিফট দেওয়ার আর কোনো জিনিস নেই। সাধু তো ত্যাগী, সে গিফট দিচ্ছে কি ত্যাগীকে? বলে একটা বড় মোবাইল কিনে দিয়ে এলো, মহারাজ এটা আপনাকে গিফট করলাম, মহারাজ আপনাকে একটা দামি ঘড়ি গিফট করলাম। এটা তো তাদের দেওয়ার বস্তু নয়, কোনো দরকার নেই। কিন্তু সেই মানুষটা হয়তো ভালোবাসার জন্য, যে আচ্ছা আমাকে এরকম শ্রদ্ধা করে দিয়েছে, তাহলে আমি একটু ব্যবহার করি। তাহলে আমি তাকে কি করলাম? আমি তাকে আত্মনিষ্ঠা থেকে বিষয় নিষ্ঠায় কি করে আনা যায় তার জন্য আমি চেষ্টা করলাম। সে কি করেছে? এইসবগুলো বর্জন করে এসছে, তো এগুলোকে ত্যাগ করে এসছে। দেখো সংসারিক বস্তু তো, এইগুলোকে ত্যাগ করে সে সন্ন্যাসী হয়েছে। আমি কি করলাম? আবার সেই সমস্ত ভোগের বস্তু তাকে দিয়ে বললো না তুমি এগুলো আবার ভোগ করো, তুমি ত্যাগ করে এসছো, তুমি এগুলো ভোগ করো বেশি। সেই জায়গায় নিয়ে এলো। এটা তো আমাদের কাজ নয়। আমি বরঞ্চ তাকে একটা খুব দামি
হয়তো তার মানে সাধু হয়ে গেছে, তার অর্থ থাকে না, আমি তাকে একটা খুব দামি সাধনার বই একটা তাকে দিলাম, উপহার দিলাম, মহারাজ এইটা খুব সুন্দর একটা সাধনার বই, আপনি একটু পড়বেন। কিন্তু তার বিনিময়ে আমি কিনে সব দামি দামি জিনিস, হ্যাঁ বিশাল দামি একটা শাল নিয়ে চলে এলাম, সে গায়ে দিচ্ছে, মানুষটা শীত কমবে গায়ে দিচ্ছে। কিন্তু আমি তাকে কি করলাম, তাকে প্ররোচিত করলাম যে তুমি আত্মনিষ্ঠায় প্রবেশ করেছো সর্বস্ব ত্যাগ করে, তুমি আবার ঘুরে ফিরে আবার বিষয় নিষ্ঠার মধ্যে প্রবেশ করো, মানে একদম ইনসিস্ট করলাম, জোর জবস্তি করে তাকে, সেটা তো আমাদের কাজ নয়। সেই জন্য বললো ইয়া নিশা সর্বভূতানাম, যখন সমস্ত প্রাণীদের কাছে রাত্রি, তস্যাম জাগতি সংযমী, তখন জেগে থাকে সংযমী, মানে এটা আত্মনিষ্ঠা। যস্যাম জাগ্রতি ভূতানি, যখন প্রাণীরা সমস্ত জেগে থাকে তখন সেটা কি, সা নিশা পশ্যত মুনে, তাহলে বিষয় নিষ্ঠাতে প্রাণীরা জেগে আছে, কিন্তু মুনিরা ত্যাগীরা ধ্যানীরা তারা ঘুমিয়ে আছে, তার মানে এটা হলো বিষয় নিষ্ঠা। হয়ে গেল। তারপরে কি বলছে, য তু, তু মানে কিন্তু, তু শব্দের অর্থ হচ্ছে কিন্তু, য মানে যিনি, ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, এই তিনটি কথা, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও। ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য মানে মনের দ্বারা যিনি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করতে পেরেছেন, নিয়ম্য মানে কন্ট্রোল, যার মনসা মানে মনের দ্বারা, আরভতে অর্জুন, এবং কাজকর্ম শুরু করেছে। হ্যাঁ, কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম অসক্ত সবিশিষ্যতে, বলছে কি যিনি মনের দ্বারা ইন্দ্রিয় সংযত করেছে এবং অনাসক্ত হয়েছে, কর্মেন্দ্রিয় দ্বারা সমস্ত কর্ম করছে, যে বলছে কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম, কর্ম ইন্দ্রিয়ই মানে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কর্মযোগ অবলম্বন করেছে, অসক্ত অনাসক্ত হয়ে সবিশিষ্যতে, সেই শ্রেষ্ঠ, সবিশিষ্যতে মানে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে কে শ্রেষ্ঠ, তার দুটো বৈশিষ্ট্য, এক নম্বর উপরেরটা, দু নম্বর নিচেরটা। ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, এটা হলো এক নম্বর, যিনি কিনা মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করেছেন, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে অসক্ত, যিনি অনাসক্ত। তিনি কি করবেন না, তিনি কর্ম ইন্দ্রিয়গুলোকে দিয়ে কর্মযোগ অবলম্বন করে জীবন যাপন করবেন, তিনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ। ভীরা বলল বিশিষ্টতে, বিশিষ্ট মানুষ তারা। তাহলে আমাদেরকে যদি এই রকম ধরনের ধর্ম সম্পন্ন, এইরকম ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ হতে হয়, তাহলে আমাদের কটা বৈশিষ্ট্য লাগবে, দুটি বৈশিষ্ট্য। একটি হলো ইন্দ্রিয়ানি মনসা নিয়ম্য, মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করতে হবে, এক নম্বর। আর দু নম্বর অনাসক্ত, নন অ্যাটাচড, একদম। তাহলেই কিন্তু আমরা কি করব, কর্ম ইন্দ্রিয়ই কর্মযোগম অসক্ত সব বিশিষ্যতে, তাহলে কর্ম ইন্দ্রিয় দিয়ে আমরা সমস্ত কর্ম করব, কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব, কারণ কোনো কর্মই আর তখন কর্ম থাকছে না, কর্মযোগম হয়ে গেছে, মানে নিষ্কাম কর্মে পরিণত হয়েছে। বোঝা গেল, কর্মযোগ মানে নিষ্কাম কর্ম। তারপরেরটা কি সুন্দর কথা, দেখো এটা কোথায় রয়েছে, 5:20, পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক। তিনটে জিনিস, ন প্রহিষেত প্রিয়ং প্রাপ্য, এটা এক নম্বর, যিনি প্রিয় বস্তু লাভ করে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যান না। না উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম, এমনকি অপ্রিয় বস্তু মানে পেয়ে উদ্বিগ্ন হয়ে যান না। তাহলে প্রিয় বস্তু পেলে আনন্দে আত্মহারা হয়ে যান না, আর অপ্রিয় বস্তু যেটা সে চায়নি, অপ্রীতিকর বস্তু যেটা সে চায়নি, সেই বস্তুটা পেয়েও একদম দুঃখ শোকে আত্মহারা হয়ে যায় না, উদ্বিগ্ন হয়ে যায় না। তাকে কি বলছে, তিনটি বৈশিষ্ট্য দেখো। এক নম্বর সেই স্থির বুদ্ধি, দু নম্বর অসংমূঢ় মানে যে বিবেকী পুরুষ, সংমূঢ় মানে সম্যক রূপে, মূঢ় মানে বিবেকী নয়, তার আগে আবার অ লাগিয়ে দিলে নয় নয় বিবেকী, তার মানে সে হচ্ছে বিবেকী হয়ে গেল। অসংমূঢ়, সংমূঢ় শব্দের অর্থ হচ্ছে অবিবেকী, তার আগে আবার অ লাগিয়ে দিলে কি হবে, তাহলে বিবেকী হলো।
দুটো নেগেটিভে পজিটিভ হয়ে গেল। ব্রহ্মবিদ, 3 নম্বর হচ্ছে ব্রহ্মবিদ, ব্রহ্মনিস্থিত, সে ব্রহ্মেই অবস্থান করে, ব্রহ্মনিস্থিত। দেখো একদম বুঝে নিতে হবে, যদি কোথাও অসুবিধা হয় একটু বলো। কি বলছে? ন প্রহিষেত প্রিয়ং প্রাপ্য, যে তার প্রাপ্য বস্তু পেয়ে যাওয়াতে কোনো আনন্দ করে না। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে ন উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম, এমনকি অপ্রিয় বস্তু যা সে কোনোদিন আশা করেনি সেই বস্তু পেয়ে গেলেও যে উদ্বিগ্ন হয় না। তাহলে এটা 1 নম্বর বৈশিষ্ট্য টোটালটা। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে স্থির বুদ্ধি, তৃতীয় হচ্ছে অসংমূঢ়, চতুর্থ হচ্ছে ব্রহ্মবিদ, ব্রহ্মকে যিনি জেনেছেন। ব্রহ্মবিদ, বিদ মানে জানা, তাহলে ব্রহ্মবিদ মানে ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি কি? ব্রহ্মনিস্থিত, ব্রহ্মই অবস্থান করে, ব্রহ্মই অবস্থান করে। তাহলে আমাদেরকে কি করতে হবে? স্থির বুদ্ধি সম্পন্ন হতে হবে, অর্থাৎ আমরা যেন আমাদের বুদ্ধিটাকে এরকম চঞ্চল করে না তুলি। মন চঞ্চল কিন্তু বুদ্ধিটাকে না চঞ্চল। বোঝা গেল? বুদ্ধিটা, বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা। 4টে বৃত্তি আছে আমাদের। কি কি 4টে বৃত্তি? মন হচ্ছে কি? সংকল্প বিকল্পাত্মিকা। বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা। চিত্ত হচ্ছে স্মরণাত্মিকা আর কি, আর যেটা স্মরণ করে। আর অহংকার হচ্ছে অভিমানাত্মিকা, সবসময় মনে করছে যে আমি 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 ভাবতাম, এগুলো সব। তাহলে আমাদের কি করতে হবে? যে এই স্থির বুদ্ধ সম্পন্ন হতে হবে, যে বুদ্ধিটা যাই হোক মন যেখানে পারে ছোটাছুটি করুক, কিন্তু বুদ্ধিটা যেটা মনকে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু একদম প্রজ্জ্বল থাকবে, একদম অচঞ্চল। আর কি? অসংমূঢ়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। অসংমূঢ়, অসংমূঢ় শব্দের অর্থ হচ্ছে সংমূঢ় মানে সম্যক রূপে মূঢ়তা সম্পন্ন, মানে যার বিবেক কাজ করে না, যার বিবেক নেই, বিবেক বর্জিত, সে হলো সংমূঢ়। আর অসংমূঢ় মানে যার বিবেক আছে, যার বিবেক জাগ্রত। এই তাহলে এটা বোঝা গেল। অ্যাওকেন্ট ডিসকার্নেশন, অ্যাওকেন্ট জেগে রয়েছে, যেটা ডিসক্রিমিনেট করছে, যেটা দুটোকে আলাদা করছে। তাহলে কি হলো? ন প্রহিষেত প্রিয়ং প্রাপ্য, ন উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম, স্থির বুদ্ধি অসংমূঢ়, ব্রহ্মবিদ ব্রহ্মনিস্থিত, সে ব্রহ্মেই অবস্থান করবে, সে ব্রহ্মকেই লাভ করে যাবে, ব্রহ্মের আশ্রয়তেই থাকবে, ব্রহ্মেই অবস্থান করবে। বোঝা গেল? তাহলে কোনো অসুবিধা নেই। পঞ্চমটা হলো। এবার 6ষ্ঠ অধ্যায়ের 27 নম্বর শ্লোক, কি সুন্দর বলছে দেখো। বৈশিষ্ট্যগুলো আগে একটু নাম্বারিং করে নিই। প্রশান্ত মনসম 1, শান্ত রজসম 2, আর কি? আর একটা হচ্ছে অকলমসম 3। তাহলে কটা বৈশিষ্ট্য হলো? 3টে। কি বললো? প্রশান্ত মনসম, যার মনটি, চিত্তটি, বৃত্তিটি প্রশান্ত, প্রকৃষ্ট রূপে শান্ত হয়ে গেছে, প্রশান্ত মনসম। দ্বিতীয় কি? শান্ত রজসম, রজগুণের যে বৃত্তি, সবসময় কর্ম করা, হ্যাঁ, সেইগুলো সব শান্ত হয়েছে, সবসময় কর্ম করা, কর্ম টেনে টেনে নেওয়া, কর্ম করে নেওয়া, হ্যাঁ, সেটা হচ্ছে শান্ত রজসম, রজগুণ শান্ত হয়েছে। আর অকলমসম, যার মধ্যে কোনো পাপ টাপ কালিমা নেই, এই 3টে। হ্যাঁ, তাহলে এই বৈশিষ্ট্য মানে কি? 3টে হলো। তাই বললো এহি এনম যোগিনাম সুখম উত্তমম উপৈতি, এরাই উত্তম সুখ লাভ করবে। এই উত্তম সুখ লাভ করে কি করবে না? একদম উত্তম সুখ লাভ করে সর্বত্র ব্রহ্মবোধ করবে, ব্রহ্মভূতম ব্রহ্মবোধ করবে। অর্থাৎ যিনি ব্রহ্মবোধ করেন তিনি কি না? যোগিনাম সুখম উত্তমম উপৈতি, পরম সুখ লাভ করবে। উপৈতি মানে পরম সুখ লাভ করা। তাহলে কারা পরম সুখ লাভ করবে? আমরা 3টের জায়গায় 4টে বৈশিষ্ট্য যদি করে নিই আরো ভালো বুঝতে পারবে। একটা হলো প্রশান্ত মনসম, যার মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব প্রশান্ত। তারপরে কি বললো? শান্ত রজসম, যার রজগুণী বৃত্তি শান্ত হয়েছে, অর্থাৎ কর্ম করার জন্য একদম ব্যাকুলতা এত করে সেসব গুলো নেই। আর অকলমসম, যার মধ্যে পাপ তাপ গুলো সব বিদূরিত হয়ে গেছে। আর একটা হলো ব্রহ্মভূতম,
অর্থাৎ যে সমস্ত জগতের সর্বত্র সে ব্রহ্মকে উপলব্ধি করে, ব্রহ্মকে দেখে, সে কি নাকি একেবারে নিশ্চিত রূপে যোগিনাম এনাম যোগিনাম সুখম উত্তমম উপৈতি, সে নিশ্চিত রূপে উত্তম সুখ লাভ করবে। উপৈতি মানে লাভ করবে। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। উপৈতি মানে লাভ। লাভ করে। আর সর্বভূতম এটা 4। হ্যাঁ, ব্রহ্মভূতম। ব্রহ্মভূতম। হ্যাঁ, ব্রহ্মভূতম হচ্ছে 4। এরপরে যে শ্লোকটা, এটা মানে ভীষণ উল্লেখযোগ্য। একটা সময় আমরা যখন মিশনে ক্লাস করতাম বা অন্যান্য জায়গাতে আমরা যখন দেখতাম, তখন দেখতাম এই শ্লোকটা প্রায় সময় আমাদের পরম শ্রদ্ধেয় সীতানাথ গোস্বামী পাদ তিনি প্রতি মুহূর্তে আমাদের ক্লাস নেবার সময়, হ্যাঁ, তিনি এই শ্লোকটিকে বারবার বলতেন, খুব করে উল্লেখ করতেন। খুব প্রাণের শ্লোক। কিরকম শ্লোক? যমাম পশ্যতি সর্বত্র সর্বম চ মই পশ্যতি। ভালো করে একদম সুন্দর করে বুঝবে কি বলছে। য মানে যিনি, মাম মানে আমাকে, পশ্যতি মানে দেখে, সর্বত্র। এই পর্যন্ত একটা। যে আমাকে সর্বত্র দেখে, আমাকে সর্বত্র দেখে মানে সব আত্মায় আমি আছি এটা দেখে। এইটুকু বুঝতে পারলে? ছোট্ট ছোট্ট করে একটা করে পাঠ বুঝি। য মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সর্বত্র দেখে হলো। সর্বম চ মই পশ্যতি, যে সমস্ত কিছুকে আমাতে দেখে, আমাকে সবার মধ্যে দেখে, আমাতে সকলকে দেখে। আমাতে তয়কা এই তস্য অহম ন প্রণশ্যামি, তার কাছ থেকে আমি কখনো নষ্ট হয়ে যাই না, ধ্বংস হয়ে যাই না, সরে যাই না, তার হাতছাড়া করি না, তার কাছে অদৃশ্য হই না। সব হচ্ছে না প্রণশ্যামি, আমি তার কাছ থেকে কখনো অদৃশ্য হই না। তারপরে এটাতে গেল, বুঝে গেল। সচ মে ন প্রণশ্যতি, সেও আমার কাছ থেকে কখনো অদৃশ্য হয় না। তাহলে কটা ভাব হলো? দেখো 4টে ভাব নিয়ে কি সুন্দর। তাহলে কি বললো? য মাম পশ্যতি সর্বত্র, যে আমাকে সকল প্রাণীদের মধ্যে অবলোকন করে, যে সকলকে আমার মধ্যে অবলোকন করে। তস্য অহম ন প্রণশ্যামি, তার কাছ থেকে আমি কখনো সরে যাই না, অদৃশ্য হই না, সেও আমার কাছ থেকে কখনো সরে যায় না, অদৃশ্য হয় না। স চ মে ন প্রণশ্যতি। হয়ে গেল? খুব সুন্দর জিনিসটা। তারপরে যোগিনাম অপি সর্বেশাম, খুব ইম্পর্টেন্ট, মানে এত ভালো শ্লোক এটা। কি বলছে? যোগিনাম অপি সর্বেশাম মদ গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবানো ভজতে যমাম সমে যুক্ত তম মত। যোগিনাম অপি সর্বেশাম, যত যোগী আছে, যোগিনাম অপি সর্বেশাম, এই পৃথিবীতে যত যোগী আছে তাদের মধ্যে কি বৈশিষ্ট্য থাকতে হবে? এই বৈশিষ্ট্যটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, দরকার হলে স্টার মেরে রাখো। সেটা কি? মদ গতেন অন্তরাত্মনা, যার অন্তরাত্মা আমাতেই গত হয়ে গেছে। খুব ভালো উদাহরণ বললে বোঝা যাবে, খানিকটা গোপিনীদের কথা বললে খানিকটা ভাব বোঝা যাবে, না হলে এমনি সাধারণ লোকেদের কথা বললে বোঝা যাবে না। একেবারে মদগতেন অন্তরাত্মনা, যেমন আমরা এই ভাবটা বলছি, কি কিরকম অন্তর ঢুকে গেছে, খুব সুন্দর উদাহরণ দিলে বোঝা যাবে। সুখদেব গোস্বামী পাদ, সুখদেব গোস্বামী পাদ সমগ্র ভাগবতের 18,000 শ্লোকে কোথাও রাধা নাম নেন, কোথাও রাধা নাম নেই। বলছে নামটা নিলেই তিনি সমাধিস্থ হয়ে পড়বেন, আর এদিকে 7 দিনের সময়, অত কম সময়ের মধ্যে তাকে তো পুরো ভাগবত শোনাতে হবে। সমাধিস্থ হয়ে গেলে কাল বিলম্ব হয়ে যাবে, শোনাতে পারবেন না, তাই তিনি রাধা নাম নেননি। তাহলে কতটা অন্তরাত্মা, কতটা ভগবানের গত হয়ে আছে, যে নামটুকু করলে পর্যন্ত সে একদম সমাধিমগ্ন হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল?
ঠিক এরকম গোপিনীরা নিজেদের নারদ ধরিয়ে দিচ্ছেন যে তোমরা যে পায়ের ধুলোটা দিচ্ছ ভগবানের মাথায় দেবে, ভগবানের শিরোপীড়া হয়তো কমে যাবে। ভগবান যখন বলেছেন নিশ্চয়ই শিরোপীড়া কমে যাবে ভক্তদের পায়ের ধুলো পেলে। কিন্তু তোমরা কি ভেবে দেখেছো তোমাদের পাপ যে এই মানে ভগবান তোমাদের পায়ের ধুলো আমি নিয়ে যাব, বৈকুণ্ঠে নিয়ে যাব, ভগবান হাতে নেবে, ভগবান মাথায় লাগাবে, এত কিছুর ফলে তোমাদের কিরকম পাপ হবে? আর সেই পাপের যে ফলশ্রুতি অনন্ত কোটি 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 জন্ম তোমাদের নরক ভোগ করতে হবে। এইসব এই যে কথাগুলো নারদ যে প্রবচনগুলো দিচ্ছে, গোপীরা যেন কিছু শুনতেই পাচ্ছে না। গোপিনীরা বলছে যে তুমি যত তাড়াতাড়ি শীঘ্র দেবর্ষি আপনি এগুলো নিয়ে যান, আমার প্রভুর কষ্ট হচ্ছে আমার প্রভু। তাহলে আমাদের এই যে অন্তরাত্মা কতটা ভগবানের নস্ত, কতটা ভগবানের সাথে যুক্ত, কতটা নিবেদিত, যে ওই তত্ত্বটা ছাড়া তারা আর অন্য কথা শুনতেই পাচ্ছে না, ভাবতেই পারছে না যে আমার অনন্ত নরক বা সবে ও খালি কখন দিয়ে দিলাম, কখন কি আমার গোবিন্দের কাছে পৌঁছবে, এইরকম যাচ্ছে দেবর্ষি নারদ, এই গোবিন্দকে দিচ্ছে, এই গোবিন্দ নিচ্ছে, নিয়ে এই মাথায় লাগাচ্ছে, এইবার কমে যাচ্ছে, মানে এইসব দৃশ্যগুলোই তার মাথার মধ্যে ঘুরছে যে কত তাড়াতাড়ি ও যাবে, তাড়াতাড়ি ছেড়ে তুমি চলে যাও তাড়াতাড়ি। কিন্তু যে বলছে অনন্ত নরকবাস হবে, হ্যাঁ সেসব কিছু তার ভাবনার মধ্যে আসছে। তাহলে সেইটা কিরকম? নাই মদ গতেন অন্তরাত্মা, যার অন্তরাত্মা আমাতেই গত হয়েছে, আমাতেই নিবদ্ধ হয়ে আছে। সেজন্য আমাদের সেই ঠাকুর মায়ের প্রণাম মন্ত্রে আছে রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম। আমাদের স্বামী অবেদানন্দজি মহারাজ, হ্যাঁ, কালীপ্রসাদ চন্দ তার নাম, পূর্বাশ্রমে সেই অবেদানন্দজি মহারাজ তিনি এই স্তোত্রটা রচনা করেছিলেন প্রকৃতিম পরমা, এবং মাকে উদ্বোধনের বাড়িতে মাকে শোনাচ্ছেন। মা খাটের উপর বসে আছে, মহারাজ নিচে বসে মাকে শোনাচ্ছেন, পুরো প্রকৃতিম পরমাম থেকে শুরু করেছেন, খুব সুন্দর করে বলে বলে যাচ্ছেন লজ্জা পটাবৃতে নিত্যে শারদে জ্ঞানদায়ীকে, এইসব বলে যাচ্ছে। যেই এই লাইনটায় এসছে রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম, তাকে দেখে মা পুরো সমাধিমগ্ন। তাহলে এতটা স্তোত্র বলেছে, কোথাও সমাধিমগ্ন হয়নি। তিনটে শব্দ কি মারাত্মক শব্দ তাকে সমাধিমগ্ন করছে। রামকৃষ্ণ গত প্রাণাম, যার প্রাণ মন দেহ বুদ্ধি সব রামকৃষ্ণতেই গত, রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম, নিজের নাম নয়, তার নাম শ্রবণে যিনি অত্যন্ত আনন্দিত বোধ করেন, প্রীত হন। আমরা সেই গল্প বলছিলাম যে শ্রীমতী রাধারানী হঠাৎ একদিন সকাল থেকে কৃষ্ণ কৃষ্ণ না করে, কানাই কানাই না করে, সে বলে গোবিন্দ গোবিন্দ না করে, সে রাধা 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 করে যাচ্ছে। সমস্ত সখীরা বলছে কি রাধার কি খুব মাথা খারাপ হয়ে গেল, নাকি ওর অভিমান হলো নিজের সম্পর্কে, ও কৃষ্ণ ছেড়ে রাধা রাধা করছে কেন? তো রাধারানীকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোর, এরকম কেন হয়েছে, কি বলুন? না আমি বিচার করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের জীবনটা কেন, আমাদের জীবন হচ্ছে কৃষ্ণ সুখৈক চেতনা, যাতে আমার গোবিন্দ সুখ পায়, যাতে আমার কানাই সুখ পায়, যাতে আমার যশোদানন্দন নন্দ দুলাল তিনি সুখ পান, এটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। তা আমি বিচার করে দেখলাম যে তিনি তার নিজের নাম শুনলে কখনো সুখী হতে পারবেন না, তিনি আমার নামটি শুনলে বেশি সুখী হন, আমার নামটি শুনলে আনন্দ বোধ করেন, প্রীত বোধ করেন, সন্তোষ বোধ করেন। তাই বললাম যে তাকে সুখী করার জন্য, খুশি করার জন্য তাহলে আমাকে আমার নামটাই করতে হয়, সেজন্য সে রাধা রাধা করছে। তাই হচ্ছে রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়াম, এই পর্যন্ত ঠিক ছিল খানিকটা, তবুও তারপরে বলল তদ ভাব রঞ্জিত আকারাম, তার ভাবেই মা শারদার দেহটা যেন তৈরি হয়েছে, শ্রীরামকৃষ্ণ ভাবে যেন শারদার দেহটা তৈরি হয়েছে। তদ ভাব রঞ্জিত আকারাম প্রণমামি মুহুর্মুহু বা জগন্মাতৃ স্বরূপিণী এই। তাহলে বোঝা গেল যে কি এই কথাটার শব্দটার অর্থ খানিকটা বুঝতে পারলাম। মদ গতেন অন্তরাত্মনা, যার অন্তরাত্মা ভগবান শ্রী গোবিন্দে একেবারে গত হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, কাঁচা আমিটা নেই, আমি ভাবটা নেই, সবটাই সেই ভগবান শ্রী গোবিন্দের মধ্যে প্রবেশ করে গেছে। তখন কি বললো? শ্রদ্ধাবান ভজতে জমাম, আমাকে ভজনা করে। কিন্তু কিভাবে ভজনা করে? শ্রদ্ধাবান, শ্রদ্ধা পূর্বক আমাকে যে ভজনা করে, সমে সে আমার মতে যুক্ত তম মত, আমার মতে সেই হলো শ্রেষ্ঠ যোগী।
যুক্ততম মানে শ্রেষ্ঠ যোগী, সুপারলেটিভ ডিগ্রি, তম তো সুপারলেটিভ তো, তাহলে বোঝা গেল যোগিনাম অপি সর্বেষাম মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতি ইয়মাম সমীয়ুক্ত তমো মত। যে শ্রদ্ধাবান সে কি হলো না একেবারে আমার মতে শ্রেষ্ঠ যোগী। তারপরে কি সাংঘাতিক জিনিস দেখো, মত্ত, মত্ত শব্দের অর্থ আমার থেকে, মত্ত মানে আমার থেকে, পরতরম মানে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানেই পরম, পরতরম মানে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ। তাহলে আমার থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ ন অন্যৎ, আর কিছুই নেই। কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, সামান্য পর্যন্ত আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, কোনো কিচ্ছু নেই। লাইনটা বোঝা গেল? আবার বলি, মত্ত পরতরম ন অন্যৎ, আমার থেকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ আর সামান্য মাত্র এই জগতে কিচ্ছু নেই। কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, আমি কিরকম ভাবে আছি? মই, মই মানে আমাতে, মই মানে হচ্ছে আমাতে, সর্বম ইদম প্রতম, সমস্ত জিনিসটা আমাতে পুঁতে দেওয়া হয়েছে, মানে সমস্ত জিনিসটা আমার ভেতরেই রয়েছে। কিরকম ভাবে রয়েছে সমস্ত জিনিসটা আমার মধ্যে? যে সূত্রে মণিগণা ইব, যতক্ষণ মণি হয়ে রয়েছে তখন বলছে এই মণিগুলোকে কুড়িয়ে নে, যেই তার মধ্যে একটা সুতো চালিয়ে দিলাম তখন আর মণি বলা হচ্ছে না, মণিমালা। কিন্তু যতক্ষণ এরকম ছড়িয়ে পড়েছিল বলে এই মালাটা পড়ে আছে তুলে নে, এরকম কেউ বলছে? কারণ ওর মধ্যে সুতো নেই, ওগুলো হচ্ছে ইতস্তত মণিমুক্ত ছড়িয়ে আছে, তাই না? আর সেইগুলোর মধ্যে দিয়ে যদি একটা সুতো চালিয়ে দিই শুধু, সঙ্গে সঙ্গে সেটি মণিমালায় পরিণত হলো। এখানে সুতোটাই হচ্ছেন এখানে ভগবান স্বয়ং, এবং সেই সুতো দিয়েই কিন্তু আমাদেরকে সমস্ত এক সূত্রে বেঁধেছে। আমরা এখানে এই সন্ধ্যেবেলাটাতে আমরা এখানে যে এই যে লোকগুলো বসে রয়েছি এখানে কেন না ভগবানের কথা শুনবো বলে। তাহলে ভগবানের কথাটাই এখানে সুতো, সেই সুতোতেই এই কটা লোককে এখানে এক জায়গায় করিয়েছে, তাই না? সেই তাহলে এখানে কি বললো, মত্ত পরতরম ন অন্যৎ, আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই কিছু নেই। কিঞ্চিত অস্তি, সামান্যতম কিচ্ছু নেই। মই সর্বম ইদম প্রতম, আমাতেই সবটা প্রথিত হয়ে রয়েছে। সূত্রে মণিগণাইব, যেমন সুতোর মধ্যে মণিগুলো বিরাজ করে, ঠিক সেরকম ভাবে আমার মধ্যে এই সমস্ত জগৎ, জগতের অধিবাসী সবাই আমার মধ্যে এইভাবে ওতপ্রোত ভাবে রয়েছে। প্রথম বোঝা গেল? এইবার বলছেন এই সপ্তম অধ্যায় থেকে আমাদের বিভূতি যোগ কত অধ্যায়? 10। তাহলে ভগবানের বিভূতি প্রকাশ পেয়েছে কোথায়? দশম অধ্যায়। যে কোনো লোককে জিজ্ঞাসা করলে তারা কি বলবে? যে ভগবানের বিভূতি, ভগবানের শক্তি, ভগবানের ঐশ্বর্য প্রকাশ পেয়েছে কোন অধ্যায়? শুনতে পেয়েছি দশম অধ্যায়। কিন্তু যদি ঠিক একদম সূক্ষ্ম বিচার করি তাহলে দেখা যাবে সপ্তম অধ্যায় থেকেই ভগবান তার বিভূতি বলতে শুরু করেছে, 2-3টে করে শ্লোক। দশম অধ্যায় গিয়ে পুরোটাই বলেছেন, কিন্তু তার আগে একদম দশম অধ্যায়তেই প্রথম শুরু করেছেন তা নয়, সপ্তমে বলেছেন, অষ্টমে বলেছেন, নবমে বলেছেন, তবেই গিয়ে দশমে তার পরিসমাপ্তি ঘটেছে, তাই না? সপ্তমে কি বলছেন? বলম বলবতাম অস্মি, আমি হলাম বল। কাদের বল? বলবতাম মানে বলবানদের বল। তাহলে আমি হলাম বলবানদের বল। চ অহম কাম রাগ বিবর্জিত, যার মধ্যে কামনাও নেই আর যার মধ্যে আসক্তিও নেই, কাম রাগ বিবর্জিত। ধর্ম অবিরুদ্ধ ভূতেষু, ধর্মে বিরোধিতা করে না এমন কামও আমি। তাহলে যে বলটা কাম রাগ বিবর্জিত সেই বলটা হচ্ছে আমার গোবিন্দ, আর যে কামটা ধর্ম অবিরুদ্ধ অর্থাৎ যে কামটা ধর্মের বিরোধিতা করে না সেটাও গোবিন্দ। তাহলে গোবিন্দ হচ্ছে বল, গোবিন্দ হচ্ছে কাম।
এই কথাটা যদি শুধু শুধু বলি যে গোবিন্দ হচ্ছে বল, গোবিন্দ হচ্ছে কাম, তাহলে প্রশ্ন আসবে গোবিন্দ যদি বল হয় তাহলে এই যে লোকের উপর এত অত্যাচার করা হচ্ছে, পাশবিক অত্যাচার, নারকীয় অত্যাচার, তাহলে গোবিন্দ সমর্থনে হচ্ছে। কারণ গোবিন্দ যদি বল হয় সেই জন্য তাই তো, এই জন্য গোবিন্দ কিন্তু সাবধান করে বললেন কি, বললেন যে না, কি বললেন, বললেন বলম বলবতাম অস্মি, আমি হলাম বলবানদের বল। এটা ঠিক, কোনো ভুল নেই, কিন্তু কেমন বল, বলল গিয়ে কাম রাগ বিবর্জিত, যে বলটার মধ্যে কোনো আসক্তি নেই, হ্যাঁ, আর কোনো কামনা বাসনা নেই। তাহলে যে বলপূর্বক যে সমস্ত অত্যাচার হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, বলপূর্বক যে করছে, তাহলে ভগবান সেই বলটি নন। তারপরে বলছেন ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরত ঋষভ, আমি হলাম ধর্মের অবিরুদ্ধ যে কাম, সেটাই আমি। অর্থাৎ যে কাম ভগবানের বিরোধিতা করে না, শাস্ত্রের বিরোধিতা করে না, সেই কামটাই হলাম আমি। হয়েছে? এবার তারপরেরটা, যে চ এব সাত্বিকা ভাবা রাজসা তামসা চ যে, তারপরে কি বলে, মত্ত এব ইতি তান বিদ্ধি ন তু অহম তেষুতে মই। কি সুন্দর কথা বলছে, কি এই যে তিনটি গুণ, সাত্বিকা ভাবা, রাজসা, তামসা, মত্ত এব, এগুলো আমার থেকেই উৎপন্ন হয়েছে বলে জানবে। ইতি তান বৃদ্ধি, বৃদ্ধি মানে জানা, বয়রিকা দয় দয় হস্যই বৃদ্ধি মানে বাড়া, আর বয়হস্যই দয় দয় হস্যই বৃদ্ধি মানে জানা, যেটা বিদ ধাতু থেকে এসেছে, বিদ ধাতু মানে জানা। ন তু অহম তেষুতে মই, তাহলে দিকে বলা গেল ন তু অহম তেষুতে মই, আমি তাদের মধ্যে এক ফোঁটাও নেই, আমি তাদের মধ্যে এক ফোঁটাও নেই, কিন্তু তারা আমার মধ্যে সবটাই রয়েছে। তাই কি বললো, ন তু অহম তেষুতে মই, আমি তাদের মধ্যে নেই, তারা আমার মধ্যে সব রয়েছে। বুঝা গেল এটা? এইবার আবার একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, ন অহম প্রকাশ সর্বস্ব, আমি নিজেকে সমস্ত জায়গাতে প্রকাশ করি না। ভগবান তাদের সমস্ত জায়গায় নিজেকে প্রকাশ করেন না। যোগ মায়া সমাবৃত, সবসময় একটা যোগ মায়া অবলম্বনে থাকি সবসময়। মূঢ় অহম ন অভিজানাতি, যারা বিবেকী নয়, মূঢ় মানে যারা বিবেকী নয়, তারা আমাকে জানতে পারে না। কি জানতে পারে না? লোক মাম অজম অব্যয়ম, আমার যে জন্ম নেই সেটা জানতে পারে না, আমার যে মৃত্যু নেই সেটা জানতে পারে না। তাহলে বোঝা গেল, ভগবান নিজে মুখে বলছেন, যেটাতে ভক্তদের, আশ্রিতদের, সন্তানদের, মানুষদের খুব একটা দোষ নেই, কারণ তারা আমাকে আমাকে চিনতে না পারাটাই স্বাভাবিক। কেন চিনতে পারবে না? না, ন অহম প্রকাশ সর্বস্ব, আমি সব জায়গাতে সকলের কাছে প্রকাশিত হই না। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তারপরে বললো যোগ মায়া সমাবৃত, যোগ মায়া অবলম্বনে থাকে। মূঢ় অহম ন অভিজানাতি, তাই বিবেকী নয় এমন মানুষেরা, মানে অবিবেকী মানুষেরা আমাকে কখনো জানতে পারে না। কি জানতে পারে না? লোক মাম অজম অব্যয়ম, আমি যে, আমার কি বললো, যে আমি যে জন্মরহিত, অজম মানে জন্মরহিত, আর অব্যয় মানে মৃত্যু রহিত, ক্ষয় রহিত, তাহলে এই রূপে আমাকে জানতে পারে না। ন অভিজানাতি, আমাকে জানতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নেই। এর পরের শ্লোকটা আমার খুব প্রিয় শ্লোক। সেখানে কি বলছে, যে সাম, যাদের, তু মানে কিন্তু, অন্তগতং পাপ, যার সমস্ত পাপ অন্তগত হয়ে গেছে। প্রেমানন্দজি খুব সুন্দর একটি কথা বলেন, এত সুন্দর। তাকে প্রশ্ন করা হয়েছে যে আমরা যে ভজন করছি, এই ভজন কি করবে? ভজন কি আমাদের পাপ টাপ সমস্ত নষ্ট করে দেবে? ভজন কি আমাদেরকে ঈশ্বর লাভ করিয়ে দেবে? ভজন কি আমাদেরকে পরমানন্দ বিধান করবে? এইসব কি? তব মহারাজ কি বলছেন? বাবা কি বললেন? বললেন যে ভজনের প্রথম কাজ হচ্ছে পাপ নষ্ট করা, পাপ নষ্ট করা।
তারপরে সব অন্যান্য কারণ আনন্দ দেবে, কি ভগবানকে পাইয়ে দেবে, কি পরমানন্দকে এ করবে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আগে তার কাজ হচ্ছে পাপ নষ্ট করা। তাহলে আমার সারা জীবনের সঞ্চিত কর্ম থেকে জাত যে পাপ, সেটা হয়তো 200 গ্রাম। তাহলে আমার ভজন করে যদি আমি আনন্দ পেতে ইচ্ছুক হই, তাহলে আমাকে অন্তত 200 থেকে বেশি ভজন করতে হবে, অন্তত 250 গ্রাম ভজন করতে হবে। আমি এমনি উদাহরণের মাধ্যমে গ্রামের কথা বলছি, তাহলে 250 গ্রাম ভজন করতে হবে। কিন্তু আমি না যদি করে 150 গ্রাম ভজন করি, তাহলে না হবে আমার পাপ পুরোপুরি দূর, না হবে আমার আনন্দ হবে না। তাহলে আমার কাজ করতে হবে কি, যদি আমার পাপ থাকে এরকম, তাহলে আমাকে তার থেকে বেশি ভয়। এখন কতটা পাপ আছে আমি জানবো কি করে? জানতে পারছি। সেই জন্যই ভগবান বললেন যে ওটা তোমার জানার দরকার নেই। তুমি কোনো হাজার চেষ্টা করলেও তুমি জানতে পারবে না যে এত 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 জন্মগুলো করে এসছো, তার সঞ্চিত কর্মে তুমি কত পাপ করেছো, তুমি জানতে পারবে না। তাহলে তুমি যত বেশি নাম করতে পারো সেটা দেখো। কি করে বলা হলো শাস্ত্রে, ঠাকুরের আগে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগে সবাই বলছে যে না না, ওরকম বিষয় বিরাগ না এলে কিছুতেই ঈশ্বরে অনুরাগ হবে না রে বাবা। সুতরাং আগে চেষ্টা কর কি করে বিষয় বিরাগ আনা যায়, তারপরে ঈশ্বরের অনুরাগ আপনার হতে আসবে। এটা সবাই তাই করছিল। সারা জীবনে বিষয় বিরাগ আসছিল না, মরে গেল, নাচতে নাচতে চলে গেল, তাকে নিয়ে পুড়িয়ে দিল, কিন্তু ঈশ্বরে অনুরাগ আর হলো না। ঠাকুর বলেন ও কি রে, ওটা আবার কি কথা? তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে পুরো বৃথা চলে গেল। হ্যাঁ, কিছুই করা হলো না। কেন? আমার বিকার এলো না, আমার কোনোদিন আমার মধ্যে বিষয় বিরাগ এলো না, তাহলে আমার ঈশ্বর অনুরাগ আর হলো না, আমি চলে গেলাম। আমার একটা দুর্লভ জন্ম মিথ্যা, মানে বৃথা চলে গেল। তাহলে কি করতে হবে ঠাকুর? বললো বিরাগ আসুক না আসুক ওই দিকে খেয়াল করার দরকার নেই। আমার কাজ কি? ঈশ্বর শেষে অনুরাগ বাঘ কপ কপ করে আমার বিষয় বিরাগ, মানে বিষয়গুলোকে খেয়ে ফেলে। তাহলে আমরা কি হয়ে যাবো? বিষয় খেয়ে ফেললে আমরা সেই ঈশ্বরের অনুরাগের যে কাজ সেইটা পাবো। তাই এখানে সেইটাই বলছে, দেখো, যে সাম তু অন্তগতম পাপম, যার সমস্ত পাপ অন্তগত হয়েছে, মানে দূরীভূত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চলে গেছে, প্রশমিত হয়ে গেছে। জনানাম পূর্ণ কর্মা নাম, সেই সব পূর্ণ কর্ম ব্যক্তিদের তে তারা দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তারা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছে, মোহ থেকে মুক্ত হয়েছে। দ্বন্দ্ব মানে কি? শীত উষ্ণ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এসব থেকে তারা মুক্ত হয়েছে। ভালো লাগা মন্দ লাগা, কালকে সুন্দর করে ভাত খাওয়া হয়েছে 3-4টে তরকারি দিয়ে, আজকের কোনো তরকারি হয়নি, একটু আলু সেদ্ধ ভাত হয়েছে। দূর, এই আলু সেদ্ধ ভাত দিয়ে খাওয়া যায়? দূর, খাবোই না, ব্যাস উঠে চলে গেল। তার মানে সে কি দ্বন্দ্বাতীত হয়েছে? বলো না, কালকেরও খেয়েছি, খুব সুন্দর করে আনন্দ খেয়েছি, আজকেরও খাচ্ছি, আনন্দে খাচ্ছি। মা বললেন আনন্দের পূর্ণ ঘট তো বসানো রয়েছে, কখনো তো কিছু নিরানন্দ দেখলাম না। তখন কি করতাম? ফেস হয়ে শুতাম, এখন বালিশে শুচ্ছি, কোনো পার্থক্য বুঝি না। তাহলে তিনি কেমন? দ্বন্দ্বাতীত। তাই বললো দ্বন্দ্ব আর মোহ নির্মুক্তা। মোহ মানে আবরণাত্মিকা শক্তি, ভগবানের আবরণাত্মিকা শক্তি, অর্থাৎ যে শক্তিকে আমাদের মায়া শক্তি দিয়ে আবরণ করে রেখেছে সেই শক্তি। তাই বলছে যে সাম তু অন্তগতম পাপম, যাদের সমস্ত পাপ অন্তগত হয়েছে, চলে গেছে। জনানাম পূর্ণ কর্মানাম, তাহলে পূর্ণ কর্মকারী মানুষেরা তে তারা দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, দ্বন্দ্ব মোহ থেকে বেরিয়ে গিয়ে ভজন্তে ভজনা করে। কার? আমার। ভগবান বলছে আমার। কিভাবে ভজনা করে? দৃঢ়ব্রতা। তাহলে দুদিকে দুটো, মাম ভজন্তে দৃঢ়ব্রতা, অর্থাৎ আমাকে ভজনা করে দৃঢ়ব্রত অবলম্বন করে, বলে একদম যা পারে হয়ে যা, আমি সারাদিন আজকের নাম করব, আমি সারাদিন নামের মধ্যে থাকবো, নামা আনন্দে বিভোর হয়ে থাকবো, তাই না? তাহলে দৃঢ়ব্রত তাকে বলা হচ্ছে স্ট্রং ডিটারমিনেশন। দৃঢ়ব্রত তাকে বলছে স্ট্রং ডিটারমিনেশন, যে আমি আজকের এত নাম করব, এটা বলে গেল। তারপরে দেখো কি সুন্দর, অন্তকালে চ মামেব, যখন জীবনের অন্তকাল উপস্থিত হবে, বুঝতে পারবো? বুঝতে পারবো না জীবনের অন্তকাল। আইদার হয়তো অজ্ঞানে যাবে, অথবা যদি সজ্ঞানে থাকে তাহলে
ক্ষমতা থাকবে না হয়তো কথা বলা কিছু করার। তাই বললো অন্তকালে চ মামেব, যখন আমাদের অন্তকাল উপস্থিত হবে, স্মরণ মুক্তা কলেবরম, যদি কেউ আমাকে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে, তাহলে দেখো এখান থেকেও আমরা আরেকটা জিনিস সূত্র পেলাম, কলেবর মুক্তা, তার মানে আমি ওই দেহ ছিলাম না। কেন বললো যে আমিটা কে, না যে কলেবর মুক্ত হয়ে চলে যাচ্ছে সেই আমি। এখানে কথাটা বোঝা গেল, এই যে বলছে স্মরণ মুক্তা কলেবরম, তাহলে আমি কোনটা? তাহলে তো বলতো যে স্মরণ মুক্তা কলেবরম নয়, তাহলে কলেবরটা নিয়েই যে চলে গেল তাহলে বলতো। এখানে বললো যখন আমার অন্তকাল উপস্থিত হবে, বুঝতে পারছো, যখন আমার অন্তকাল উপস্থিত হবে, সেই অন্তকালে আমি যখন আমার এই কলেবর ত্যাগ করে চলে যাব, তাহলে আমি কলেবর নই। যে কলেবর ত্যাগ করে চলে যাচ্ছে সেটাই আমি, সেটাই আমার পরিচয়। তাই কি বললো যে স্মরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি, যে মারা যায়, কলেবরম মানেটা কি হবে? দেহ, কলেবর মানে দেহ, বডি, কলেবর অবয়ব এগুলো সব দেহ, কলেবর শব্দের অর্থ দেহ। জপ্রয়াতি, যে মারা যায়, সমদ ভাবম জাতি, সে আমার ভাবি পায়, না অস্তি অত্র সংশয়, এতে কোনো সংশয় নেই। তাহলে মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করতে করতে কলেবর ত্যাগ করে, কলেবর ত্যাগ করে মারা যায়, তাহলে সে আমার ভাবি প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় বা সন্দেহ নেই। সংশয় বা সন্দেহটা কোথায়? এখানে তো ভগবান বললেন সংশয় বা সন্দেহ নেই, তাহলে আমাদের সংশয় বা সন্দেহ কোথায়? যে আমরা মৃত্যুকালে কি তোমার নাম স্মরণ করতে পারবো কি পারবো, এটাতেই আমাদের সন্দেহ বা সংশয়। তাহলে কি উপায়? এটাতে কোনো সংশয় নেই যে মৃত্যুকালে যদি তোমার নাম স্মরণ করি তাহলে কি হবে, আমার একদম নিশ্চিত রূপে মুক্তি হবে, আমি আর এই পৃথিবীতে ফিরে আসবো না, এই দুঃখালয় অশাশ্বতম জড় জগতে আর ফিরে আসবো না, এবং আমি তোমার ভাবই প্রাপ্ত হব, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সন্দেহটা কোথায়? যে আমি কি পারবো, যখন অন্তকাল এসে উপস্থিত হবে সেটাকে জানতে পারবো, যখন অন্তকাল এসে উপস্থিত হবে সেই সময় কি তোমার নাম করতে পারবো, সেই সময় কি তোমাকে স্মরণ করতে পারবো? এইটাই হলো আমাদের কাছে ডাউট। ঠিক আছে, এই ডাউটটা, হ্যাঁ এই ডাউটটা চরিতার্থ করার উপায় কি না, বললেন অভ্যাস বৈরাগ্য। এখানে নেই, সেখানে কি বললেন, অন্য জায়গাতে রয়েছে অভ্যাসের কথা। বলে তুমি নিত্য নাম করে যাও, নিত্য নাম, সকালবেলা ঘুম থেকে উঠছে নাম, কাজ করছো নাম, হ্যাঁ ঘুমোতে যাওয়ার আগে যতক্ষণ ঘুম আসছে না নাম, আবার বিকেলে উঠে নাম, সব সময় নাম একটা চলছে। এই সময়ের মধ্যে যদি কোনোভাবে আমাদের মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়, তাহলে সেই নামটাই কিন্তু বেরোবে। এই তাহলে কি বললো, জপ্রয়াতি সমদ্ভাবম জাতি, জাতি মানে পায়, অন্তস্থ জায়গা তরস্বী, জাতি মানে পায়, লাভ করে, না অস্তি অত্র সংশয়, তার কোনো সংশয় নেই। ঠিক এইরকম ওখানে তো শুধুমাত্র নাম করার কথা বললো, এখানে কি বললো, যে ভাব অবলম্বন করে তুমি মারা যাবে। ওটা তো শুধু নামের কথা বলেছে, কি নাম স্মরণ করবে তুমি, হরি হরি স্মরণ করছো, শিব শিব স্মরণ করছো, দুর্গা দুর্গা স্মরণ করছো, গণেশ গণেশ স্মরণ করছো, ওখানে নাম কি স্মরণ করছো। আর এখানে বলছে যে মৃত্যুকালে কি কি ভাব তুমি স্মরণ করছো। ওই রাজা ভরতের কি ভাব হলো, আমি তো চলে যাচ্ছি, এই হরিণ বাচ্চাটা আমার কাছে নির্ভর হয়ে আছে, ওর মা তো এরকম ভাবে করেছে, তাহলে সেই জায়গাটা থেকে আমি কি করে কি করবো, ওকে কি করে করবো, এই করতে করতে মারা গেল। তাহলে শেষে তার অন্তকালে কি ভাব, হরিণের সম্বন্ধীয় ভাব। তাহলে সঙ্গে সঙ্গে দেখা গেল কি না, ওই হরিণ হয়ে তারপরের জন্ম হচ্ছে জড়, তাহলে সে হরিণ হয়ে জন্ম গেল। সেটা এখানে বলছে, দেখো সেই ভগবানের কথা, জম জম বা অপি স্মরণ ভাবম তজতি অন্তে কলেবরম, যখন সে কলেবর ত্যাগ করে জীবনের শেষ প্রান্তে এসে, তখন জম জম বা অপি স্মরণ ভাবম, যে যে ভাব সে স্মরণ করতে করতে মৃত্যু প্রাপ্ত হয়, তম তম এব এতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত,
এবং যখনই সে জন্মগ্রহণ করবে তখন সেই ভাব অবলম্বন করেই জন্ম। তাহলে সেই জন্যই বলছে আমাদেরকে যে ভাবটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সদা সর্বদা একটা ঐশ্বরিক ভাবে তুমি থাকো। আচ্ছা, মৃত্যুটা যখন মানুষের যখন মৃত্যু হয় তখন তার কেউ সে তো জানতে পারছে না বাদ দাও, কিন্তু যখন যে কোনো মানুষের মৃত্যু হলো সে তো জানতে পারছে না তার কি হলো, কিন্তু অপর ব্যক্তির কথা যারা থাকে তারা যখন দেখছে তার মৃত্যুটা কিরম ভাবে হচ্ছে বা কিরম পজিশনে, তখন কি সেটা বোঝা যায় যে সে কিরকম ভাবে পরে তার কি হতে পারে না, এরকম কিছু বোঝা যায় না। মানুষের সাধারণ মানুষের ক্ষমতা কোথায়? প্রথম কথা হচ্ছে মোটামুটি 90% মৃত্যু তো লোকের সামনে হয় না। 90% মৃত্যু লোকের সামনে হয় না। কিন্তু আমি একটা প্রত্যক্ষদর্শী, মৃত্যুর একদম সাক্ষাৎ প্রত্যক্ষদর্শী আমি। মানে আমি আজও পর্যন্ত ভুলতে পারি না সেই মৃত্যুটা, আমি চোখের সামনে দেখেছিলাম। সেটা হচ্ছে 93 সালের ঘটনা, হ্যাঁ, 1993 ঘটনা, সেটা বলছি। তাহলে মৃত্যুর সময় উপস্থিত থাকে না, একটা লোকাচার আছে, হয়তো খুব কষ্ট পাচ্ছে, চোখ ঠেলে বেরিয়েছে, মুখ দিয়ে বেরিয়েছে, প্রচন্ড কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণা নাকি খুব কষ্টকর, কষ্ট হয়। বললো না ছেলে বউ কেউ থাকবে, তোরা চলে যা, তোরা চলে যা। ওই মোহের জন্য ও ছাড়তে পারছে না, দেখা গেল বেরিয়ে চলে গেল, সংসার মারা গেল, এরকম। এটা কিসের জন্য হয় এটা আমরা জানি না। আবার হসপিটালে মৃত্যু হয় প্রচুর, সেখানে কেউই থাকে না, কেউই দেখছে না কিছু। কিন্তু যে ব্যক্তিটা যাচ্ছে সে ওই সময়টা কি ভাব অবলম্বন করছে, সে যদি মুখে বলতে না পারে, অন্তত চোখের সামনে সে গোবিন্দকে দর্শন করছে বা সেই দৃশ্যপটটা ভেসে উঠছে বা কিছু এরকম আর কি। সেইটার উপর কিন্তু তার জীবন বৃত্তান্তটা নির্ভর করছে, বা অনেকাংশে জীবন বৃত্তান্তটা নির্ভর করছে। কর্মফল একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু ভগবান সেই কর্মফলটার উপরেও অন্তকালের ভাবটাকে গুরুত্ব দিচ্ছে। হয়তো প্রচুর খারাপ কাজ করেছে, তার মানে আমি অন্তকালটা যদি না বিবেচনা করি, তার মানে পরের জন্মে সে সাংঘাতিক হয়ে জন্মাবে, মানে একদম তাকে পিষে মারা হবে, এরকম একটা ব্যাপার। ভগবান বললে না, একটু আমার কাছে আমার জীবনে একটা কনসিডারেশন আছে, আমি আর ওটা দেখবো না। যদি শ্বাস ছাড়ার সময় সে একবার আমার স্মরণ নেয়, সে যদি আমাকে দেখার চেষ্টা করে বা আমাকে আমার দর্শন পায়, আমার নাম করতে করতে যায়, আমার ভাব অবলম্বন করতে করতে যায়, তাহলে আর যা খুশি হোক, আমি আর ওই পেছনের গুলো আর দেখবো না, পেছনের জিনিস আমি আর দেখবো না। আমি সঙ্গে সঙ্গে তাকে কি করতাম, সঙ্গে সঙ্গে তার মুক্তির ব্যবস্থা করব, যাতে সেই ভাব অবলম্বন করে সে আমাকে পেতে পারে, আমার সঙ্গে থাকতে পারে। এইসব এটা কি বোঝা গেল? এইটা তো এবার আমি আমার ঠাকুরদা যিনি ছিলেন, আমি এই ঠাকুরদার মৃত্যুটা তখন চোখের সামনে দেখেছি 1993 সাল। ডাক্তারবাবু মৃত্যুর আগের দিন, দাদু ভাই মারা গিয়েছিলেন বৃহস্পতিবার, মোটামুটি বুধবার দিন বিকেলবেলায় ডাক্তারবাবু এসে তিনি নাড়ি দেখে বলে গেলেন, মাকে বললেন যে বৌমা তোমরা প্রস্তুত হয়ে নাও, মোটামুটি বাবা, দাদু ভাইকে ডাক্তারবাবু বাবা বলে ডাকতেন, বলছে বাবা আর কিন্তু বেশিক্ষণ নেই, হয়তো আজ রাত্রিটা কোনো রকমে কাটতে পারে, এরকম অবস্থা। সারা রাত্রি ওরা জেগে রইল, হ্যাঁ, মোটামুটি করে ভোরবেলা মোটামুটি ভাবে ওই 7টা-8টার দিকে, হ্যাঁ, তখন মানে খুব শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু সারা রাত কন্টিনিউয়াস নারায়ণ 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 এরকম করে যাচ্ছে। আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি এবং আমার বোন একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওরা সবাই মোটামুটি জেগেছিল। আর সকালবেলায় যখন ঘুম থেকে উঠে পড়লাম তাড়াতাড়ি, দাদু ভাইয়ের পাশে গিয়ে বসলাম, নারায়ণ 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 করছে। দাদু কি কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না নারায়ণ নারায়ণ মানে এরকম করছে, এবং চোখের সামনে আস্তে আস্তে দেখলাম নারায়ণ নারায়ণ এই বলছে, আস্তে 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 শ্বাসটা এইরকম স্তব্ধ হয়ে গেল, পুরো বন্ধ হয়ে গেল। এটা আমার একদম চোখের সামনে দেখা, যে কিভাবে নারায়ণ নারায়ণ করতে করতে একেবারে সজ্ঞানে, মানে আমি লাইফে কারুকে দেখিনি এরকম, আমার চোখের সামনে এরকম একটা দৃষ্টান্ত আমি দেখলাম। একদম শ্বাস শেষ, শ্বাস হলো, ওই যে নারায়ণ নারায়ণ করতে করতে ওই যে মুখটা ওইটুকুই ওইটুকুই খোলা, ব্যাস শেষ হয়ে গেল। যে বিকট একটা চোখ বার করে করলো, মুখ দিয়ে হয়ে গেল, কোনো না, যেটুকু নারায়ণ নারায়ণ বলছিল সেইটুকুই যে হাঁটা হলো, সেইটুকুই ব্যাস। এইটা হচ্ছে মৃত্যু। তখন আমি বুঝলাম যে হ্যাঁ, তখন তো এইসব অতটা চর্চা ছিল না,
তারপরে যখন তার 1-2 বছর পরে এই চর্চার মধ্যে প্রবেশ করলাম, ঠিক 1-2 বছর পরে, তখন এটা এই সমস্ত শ্লোকগুলো যখন পাচ্ছি, তখন দেখলাম যে এটা ভগবান আগে আমাকে দেখিয়ে দিল যে এই রকম এই ব্যাখ্যাটা তুমি ওখানে পাচ্ছ। তাই শুধু শুধু নাম নয়, শুধু চিন্তন নয়, সেই ভাবটা পর্যন্ত কি ভাব অবলম্বন করছি, কি ভাব অবলম্বন করছি, এই তাই বলছে জম জম, যা যা, একটা নয়, যা যা ভাব তুমি স্মরণ করতে করতে তজতি অন্তে কলেবরম, তোমার কলেবর ত্যাগ করে চলে যাবে, তম তম এব এতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিত, সেই ভাব অবলম্বন করে তুমি থাকো। দেখো বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? খুব অবস্থা খারাপ। অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরপর তারপরে কি বলছে, কি সুন্দর দেখো, এটা একদম মানে দারুণ শ্লোক। মাম উপেত্ত, আমাকে পেলে, উপেত্ত মানে পাওয়া, আমাকে পেলে, পুনর্জন্ম, আর পুনর্জন্ম, দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখালয় অশাশ্বত। তাহলে এই পৃথিবীর, যদি তোমাকে জিজ্ঞাসা করে পৃথিবীর কটা বৈশিষ্ট্য, তাহলে দুটো বৈশিষ্ট্য, এক হচ্ছে দুঃখালয়, একটা হচ্ছে অশাশ্বত। এটা হচ্ছে দুঃখের আলো। এখানে কোনো পরিশ্রম করতে হবে না, এমনি তুমি এমনি থাকলে নর্মালি দুঃখ পাবে, বাড়িতে এসে দুঃখ দিয়ে চলে যাবে। তোমার সারাদিন ভাবতে ভাবতে চলে যাবে যে আমি তোকে কিছু বলিনি, ও আমাকে এসে অপমান করে চলে, দরজা খুলে এরকম অপমান করে চলে গেল কেন, কেন হঠাৎ করে গালাগাল দিয়ে চলে গেলাম, তো বুঝতেই পারলাম না আমি কি করলাম। তাই বললো গিয়ে দুঃখালয়, এই জগৎটার নাম হচ্ছে দুঃখালয়, এখানে ফ্রি অফ কস্টে দুঃখ পাবে। আর অশাশ্বতম, কোনো দিন এটা ছিল না, কোনো দিন এটা থাকবে না, এখন আছে আছে বলে বোধ হচ্ছে। অশাশ্বতম, কোনোদিন থাকবে না। ন আপনুবন্তি, পাবে না, কি পাবে না? পুনর্জন্ম। তাহলে পুনর্জন্ম ন আপনুবন্তি, এটাই হচ্ছে মেন। পুনর্জন্মের সাথে এই ওয়ার্ডটা কাটবে, পুনর্জন্ম ন আপনুবন্তি, পুনর্জন্ম পাবে না। মহাত্মন সংসিদ্ধিম পরমাম গতা, মহাত্মাগণ পরম সিদ্ধি প্রাপ্ত হয়, মহাত্মাগণ পরম সিদ্ধি প্রাপ্ত হয়। তাহলে এটা জেনে যে এই দুঃখালয়ম জড় জগতে আর ফিরে আসতে হবে না, যদি একবার কেউ ভগবানকে লাভ করতে পারে। তাহলে মাম উপেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম, এই দুঃখালয় জড় জগতে, এই অশাশ্বত জড় জগতে আর কখনো ফিরে আসতে হবে না। তারপরে আব্রহ্ম ভুবনাদ লোকা পুনরাবর্তিন অর্জুন, এই একেবারে তৃণাদির গুচ্ছ থেকে ব্রহ্ম পর্যন্ত সবাই জন্মায় মরে, জন্মায় মরে, এরকম চলতে থাকে। হ্যাঁ, আসা যাওয়া করে, এই জন্য বললে পুনরাবর্তিন অর্জুন। মাম উপেত্ত তু কৌন্তেয়, তু মানে কিন্তু, কিন্তু যদি কেউ আমাকে পায় পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। কিন্তু যদি আমাকে না পায় তাহলে আবার জন্মাতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে, মরলেই জন্মাতে হবে। জন্মিরে মরিতে হবে, অমর কে কথা কয়, চিরস্থির কোথা নীর, হায়রে জীবন। তাহলে জন্মালেই মরতে হবে, না না মরে তো হবে না। ভগবান জন্মেছেন, তাই ভগবানকে এখানে দেহ ত্যাগ করতে হয়েছে। তাহলে কি বলছে, আব্রহ্ম ভুবনাদ লোকা পুনঃ আবর্তিন অর্জুন, মাম উপেত্ত তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তু মানে কিন্তু, কিন্তু যদি একবার আমাকে পায় তার আর পুনর্জন্ম হবে না। হয়ে গেল একটা। এরপরে দেখো কি সাংঘাতিক শ্লোক একটা, ভগবানকে বলছে যে ভগবান কেমন কেমন, বলছে পর তস্মাৎ তু ভাব অন্য। যতই ভগবানকে আমরা আমাদের একদম নিজেদের মতো বলে মনে করি, আসলে তিনি কেমন, তিনি পর মানে শ্রেষ্ঠ। পর মানে অন্য লোক নয়, তিনি শ্রেষ্ঠ, একেবারে শ্রেষ্ঠ। অব্যক্ত অব্যক্তাৎ সনাতন, যা প্রকাশিত হয়নি তার থেকেও তিনি শ্রেষ্ঠ। অব্যক্ত অব্যক্তাৎ, অব্যক্তাৎ থেকে শ্রেষ্ঠ। যশ, যিনি সেই সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে রয়েছেন। কিভাবে রয়েছেন, এটা কিভাবে রয়েছেন সমস্ত প্রাণীর মধ্যে?
তারপরের কথাটা, এটা একদম মনে রাখার বিষয়, এটাকে কোট করে রেখে দাও এই অংশটুকু। নৎসৎসু ন বিনশ্বতি, সব দেহগুলো নষ্ট হয়ে গেলেও যা বিনাশ হয় না। নশ্বৎসু, সমস্ত দেহ একসাথে নষ্ট হয়ে গেলেও ন বিনশ্বতি, যিনি বিনাশপ্রাপ্ত হন না। নশ্বৎসু ন বিনশ্বতি, সমস্ত দেহগুলো নষ্ট হয়ে গেলেও যিনি বিনাশপ্রাপ্ত হবেন না তিনি হচ্ছেন পরম। এই পর দিয়ে শুরু হলো, পরম মানে পরমাত্মা, আত্মা, মানে আত্মার মধ্যেই উনি থাকেন। আত্মা রূপে, আত্মার মধ্যে না, আত্মা রূপে। তাহলে পর তস্মাৎ তু ভাব অন্য, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এটা অন্য ভাব। অব্যক্ত অব্যক্তাৎ সনাতন, অব্যক্তের থেকে, তিনি তো অব্যক্ত কিন্তু তার থেকেও তিনি আসলে শ্রেষ্ঠ, সনাতন শ্রেষ্ঠ। যশ, যিনি সেই সর্বভূতেষু, সমস্ত, একটা বিড়াল বেঁচে রয়েছে, একটা মশা বেঁচে রয়েছে, তার মধ্যেও তো রয়েছে, তাই না? একটা ছোট্ট কীট যাকে দেখা যাচ্ছে না, যে কৃমিটা, তার মধ্যে তো তিনি প্রাণ সত্তা রূপে রয়েছেন। তাই বলছে যশ সর্বভূতেষু, কিন্তু কেমন রূপে রয়েছে? বলছে নশ্বৎসু, সমস্ত দেহ বিনাশপ্রাপ্ত হবে, না বিনশ্বতি, তবু তিনি বিনাশপ্রাপ্ত হবেন না, সেই আত্মা বিনাশপ্রাপ্ত। একটা মানুষ যদি মারা যায় কি একটা, মানে ওটা নাকি কিছুতেই পড়ে না। ওই মানুষ, ওই যে মানুষ মারা গেল, একটা জিনিস বলে কিছুতেই পড়ে না, যতই যাই হোক। না, সেটা তো নাভি, ওটা না, এটা তো আত্মা তো বেরিয়ে গেছে, ও তো পড়ে যাবে, ও ওই আত্মা, সঙ্গে সঙ্গে চলে হ্যাঁ, যাবে। এটা আত্মা তত্ত্ব। সেটা আমি জানি। ওটাই হচ্ছে সত্তাটা, মূল সত্তা। ওটা কিন্তু তোমার কেটে বের করেছিল, ওটাই তো যোগাযোগটা, ওইটা যোগাযোগ। সেই জন্য বলো কি ওকে মৃত্তিকা মাটিতে পুঁতে দিল, ওটাই তো উপাদান, উপাদান কারণ। খ্যাতি অব তেজ মরুদ্ভব, উপাদান কারণ, উপাদান কারণে যাতে মিলে যায়। এটা তো দেহ, তো দেহটা তো আর আলাদা জায়গা থেকে নেওয়া নয়, দেহটা এখান থেকে তৈরি, দেহটা স্বর্গ থেকে আসেনি, গোলক বৃন্দাবন থেকে দেহটা আসেনি, আত্মাটা এসছে, দেহটা এখান থেকে নিয়েছে। খ্যাতি অব তেজ মরুদ্ভব, তাই আগুনে আমরা প্রথমে তেজে দিয়ে দিলাম, সেখানে বায়ু কাজ করেছে, আকাশে তো দিতে পারছি না, আকাশ অনেক উঁচুতে, এই জল আর মাটি ওই রকম মাঝখানে ওটা পুঁতে দেওয়া হয়, যাতে উপাদান কারণে এই অংশটুকু পড়েছিল এটা বেরিয়ে নেয়, পুঁতে দেওয়া। তাহলে পর তস্মাৎ তু ভাব অন্য অব্যক্ত অব্যক্তাৎ সনাতন যশ সর্বভূতেষু সর্বেষু ভূতেষু নৎসৎসু ন বিনশ্বতি। পুরুষ স পর পার্থ, এইবার সেই পরম পুরুষকে, স পর, পর মানে পরম পুরুষকে কি করে পাবে? বলছে ভক্তালভ্য, ভক্তা মানে ভক্তির দ্বারা, জপালাটা হলে ভক্তির দ্বারা, তু অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই সেই পরম পুরুষকে পাওয়া যায়। কিসের দ্বারা তাকে পাওয়া যায়? অনন্য ভক্তির দ্বারা, অনন্যয়া ভক্তা লভ্য, অনন্য ভক্তির দ্বারা, ভক্তা মানে ভক্তির দ্বারা। যস্য অন্তঃস্থানি ভূতানি, যার মধ্যে সমস্ত প্রাণীরা রয়েছে, যস্য যার মধ্যে, অন্তঃস্থানি, অন্তঃস্থানি মানে ভিতরে, যস্য মানে যার, অন্তঃস্থানি মানে ভিতরে সমগ্র প্রাণীরা রয়েছে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যেন সর্বম ইদম ততম, এবং জগৎও যার মধ্যে রয়েছে। তাহলে সমস্ত প্রাণীরা যার মধ্যে রয়েছে, দেখো বুঝতে পারছো? হ্যাঁ, প্রথম হচ্ছে যে যস্য অন্তঃস্থানি ভূতানি, যার মধ্যে সমস্ত প্রাণীরা রয়েছে, যেন সর্বম ইদম ততম, যার মধ্যে সমগ্র জগৎটাও রয়েছে। সেই পরম পুরুষকে কি করে পাবো? শুধু এই কোট করে রাখো একদম, ভক্তা লভ্য তু অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই কেবল তাকে পাওয়া যায়। লভ্য মানে পাওয়া যায়, কিসের দ্বারা? ভক্তা, ভক্তা মানে ভক্তির দ্বারা, কিন্তু কেমন ভক্তি? অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, লাভ করা যায়। হয়ে গেল সেই পরম পুরুষকে। এবার বলছি অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অশ্ব পরম তপ, হ্যাঁ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। অশ্রদ্ধা ধানা পুরুষা, যে পুরুষের শ্রদ্ধা নেই, যে নারীর শ্রদ্ধা নেই, পুরুষা মানে এখানে কিন্তু প্রাণীদের কথা বলছে, সবার উভয় কি বোঝাচ্ছে, যার মধ্যে শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা ধানা,
ধর্মস্য অশ্ব পরম তপ, এই ধর্মের উপর, অশ্ব ধর্মস্য, অশ্ব মানে এই ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা নেই, বোঝা যাচ্ছে শোনা, বোঝা যাচ্ছে, অপ্রাপ্য মাম, আমাকে না পেয়ে, নিবর্তন্তে, ঘোরে, বারবার ঘোরে, মৃত্যু সংসার বর্তমানি, বর্তমানি মানে পথ, এই সাইকেলটা, এই চক্রটা ঘুরতে থাকে, আসে যা, আসে যা। কেন আসছে যাচ্ছে? আমাকে পাচ্ছে না তো, অপ্রাপ্য মাম, আমাকে পেলে তো আসা যাওয়া বন্ধ হবে, একটু আগেই তো পেয়েছি, আমাকে পেলে তবে সাইকেলটা বন্ধ হবে, তাই অপ্রাপ্য মাম, আমাকে পাচ্ছে না তাই বন্ধ হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে আমাকে পাচ্ছে না কেন? কেন তোমায় পাচ্ছে না? বলছে অশ্রদ্ধা ধারা, এই ধর্মের প্রতি শ্রদ্ধা নেই। আমার প্রবর্তিত যে ধর্ম, যমরাজ তার ভৃত্যদের কি বলছেন? ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, তাহলে ভগবানের প্রবর্তিত যে ধর্ম তার প্রতি যদি কেউ শ্রদ্ধাহীন হয় তাহলে সে ভগবানকে পাবে না, আর ভগবানকে না পেলে এই মৃত্যু সংসার বর্তনীতে তাকে বারবার ফিরে ফিরে আসতে হবে। তাহলে এই শ্লোকটা বোঝা গেল? শুধু ফিরে ফিরে আসতে হবে না, তারপরে শ্লোকটা আরো সাংঘাতিক। কি বলছে? মোঘ আশা, মোঘ মানে ময়কার ঘ, মোঘ মানে ব্যর্থ, মোঘ শব্দের অর্থ ব্যর্থ, তার সমস্ত আশা ব্যর্থ, মোঘ কর্মান, সমস্ত কর্ম ব্যর্থ, মোঘ জ্ঞানা, সমস্ত জ্ঞান ব্যর্থ, বিচেতস, তার চেতনাহীন, বিচেতস, চেতনা নেই, রাক্ষসীম আসুরীম চ এব, এবং সে রাক্ষসী আসুরিক প্রকৃতি, সে কিরকম না, রাক্ষসী আসুরিক প্রকৃতির সেই মানুষটা হচ্ছে রাক্ষসী আসুরিক প্রকৃতি। আর প্রকৃতি মোহনী শ্রিতা, তার কি করেছে? প্রকৃতি তাকে মোহিত করে, সম্মোহিত করে রেখেছে। প্রকৃতি মোহিনীম শ্রিতা মানে রজগুণ তমগুণ তাকে মোহিত করে রেখে দিয়েছে। বোঝা গেল? তাহলে কি বললো? যে এই রকম ভাবে যে আমাকে বারবার চেষ্টা করেও পাচ্ছে না, তার কেমন না, মোঘ আশা, সব আশা ব্যর্থ, মোঘ কর্মান, সমস্ত কর্ম ব্যর্থ, মোঘ জ্ঞানা, তার জ্ঞান ব্যর্থ, বিচেতস মানে যা চিত্ত বিক্ষিপ্ত, বিচেতস মানে চিত্ত বিক্ষিপ্ত, নানা জায়গায় ছড়িয়ে আছে। সে কি অবস্থা তার না, সে এই যে কাজ, এই যে কর্মটা যে করছে তার কিরকম অবস্থা? এই বুদ্ধি ভ্রংশকারী, এই যে রাক্ষসীম আসুরিম, রাক্ষসীম মানে হচ্ছে রজগুণ, আসুরিম মানে হচ্ছে তমগুণ, এর দ্বারা প্রকৃতি মোহিনীম শ্রিতা, প্রকৃতি তাকে মোহিত করে রেখে দিয়েছে। বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা নেই। তারপর দেখো, সম অহম সর্বেষু ভূতেষু, সর্বভূতেষু নমে দেশ্য অস্তি ন প্রিয়, আমি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী, সবাইকে সমান চোখে দেখি, আমার কেউ আপনজনও নেই, আবার আমার কেউ শত্রুও নেই, অপ্রিয় কেউ নেই। যে ভজন্তি তুমাম ভক্তা, এটাকেও আবার ডাক দিতাম, যে ভজন্তি তুমাম ভক্তা, কি অপূর্ব কথা এগুলো, আমার একদম মানে প্রাণের কথা, জানো তো? এই যখন এগুলো আসে আমি একটু হারিয়ে ফেলি। যে ভজন্তি, যে আমাকে ভজনা করে ভক্তির দ্বারা, যে ভজন্তি তুমাম ভক্তা, তু কেন দিল? কিন্তু কেন কথাটা দিল? আগের লাইনে বলেছে যে আমার কেউ নিজেরও কেউ নেই, আপনও কেউ নেই, পর নেই, কিন্তু সেই জন্য কিন্তু আমার পরও নেই, আমার আপনও নেই, কিন্তু একটা কথা আছে। কি কথা প্রভু বললো? যে আমাকে ভক্তির দ্বারা ভজনা করে সে আমাতে থাকে, আমি তাতে থাকি। ওই জন্য কিন্তু প্রথম লাইনে বলেছে আমার কেউ আপনজনও কেউ নেই, আমার কেউ পরও নেই, আমার শত্রুও নেই, কেউ মিত্রও নেই, প্রিয়ও নেই, অপ্রিয়ও নেই। বলেই মনে পড়েছে যে না, একটা কথা আছে, কিন্তু যে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা যে ভক্তা আছে, যে ভক্তির দ্বারা আমার ভজনা করে, মইতে তেষু, সে আমাতে থাকে, ওই মানে আমাতে, আমি তাতে থাকি, তে অপি অহম। কি সুন্দর না বাংলাটা? বোঝা যাচ্ছে? গীতা একদম অপূর্ব। তারপরে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম, পরমেশ্বর সমস্ত প্রাণীতে সমানভাবে থাকে। দেখতে পাচ্ছ কি সুন্দর কথা?
হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা যস্মাৎ আচ্ছা আচ্ছা সেটাই আচ্ছা ভাবছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যস্মাৎ হ্যাঁ, উদ্ভিজতে ঠিক আছে। লোকো। যস্মাৎ ন উদ্ভিজতে লোক, যিনি কাউকে উদ্বিগ্ন করেন না। লোকাৎ না উদ্বিজতে লোকের চল, দ্বারাও উদ্বিগ্ন লোকের হয়। দ্বারাও কখনো উদ্বিগ্ন হয় না। হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত। যে হর্ষ মানে আনন্দ, অমর্ষ মানে দুঃখ, ভয় এবং উদ্বেগ থেকে যে মুক্ত, জ জ মানে যিনি, স চ মে প্রিয়, সেই আমার প্রিয়। তাহলে বৈশিষ্ট্য কটা দেখো? দুটো বৈশিষ্ট্য। প্রথম লাইনটা একটা পুরোটাই বৈশিষ্ট্য, আর দ্বিতীয় লাইনে ওই একটা বৈশিষ্ট্য। তাহলে বলছে যস্মাৎ ন উদ্বিজতে লোকা, লোক যে কাউকে উদ্বিগ্ন করে না। লোকাৎ ন উদ্বিজতে চজ, লোকের দ্বারাও যে কখনো উদ্বিগ্ন হয় না। হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত, আনন্দ দুঃখ ভয় উদ্বেগ থেকে যিনি মুক্ত, সেই আমার অত্যন্ত প্রিয়। কি সুন্দর ভাব। তারপরে সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তম পরমেশ্বরম, পরমেশ্বর সকলের মধ্যে সমানভাবে আছে। যেমন তোমার মধ্যে, ঠিক তেমন ওই বিছেটার মধ্যে, ওই মশাটার মধ্যে, ওই প্রাণীর মধ্যে, ওই বিড়ালের মধ্যে, কুকুরের মধ্যে সেরকম ভাবে রয়েছে। এইবার এই শব্দটা ভালো করে পড়ো। বিনশ্বৎসু অবিনশ্বন্তম, সেই নষ্ট হয়ে যাওয়া, বিনশ্বৎসু যেটা বিশেষ রূপে নষ্ট হয়ে যায়, তার মধ্যে রয়েছে অবিনশ্বন্তম। আমাদের দেহটা নষ্ট হয়ে যাবেই যাবে, সেই নষ্ট হয়ে যাওয়া দেহর মধ্যে অবিনশ্বন্তম, যার কখনো বিনাশ হবে না, তিনি যা পশ্যতি, যে এটাকে দেখে, সপশ্যতি, সেই ঠিক ঠিক দেখে, সেই ঠিক ঠিক দেখে, যা পশ্যতি সপশ্যতি, যে এইরকম দেখে যে ওই দেহগুলো সব মরণশীল, কিন্তু দেহের মধ্যে যিনি রয়েছেন তিনি অমর, তিনি অবিনশ্বর। তাই জন্য বলছে কি যে বিনশ্বৎসু, দেখো উচ্চারণ করতে পারা যাচ্ছে, বি আলাদা করে বি নশ্বৎসু, বি নশ্বৎসু, তখন ইজা উচ্চারণ হচ্ছে বি নশ্বৎসু অবিনশ্বন্তম, অবিনশ্বন্তম যা পশ্যতি, যে এটা দেখে, সপশ্যতি, সেই ঠিক ঠিক দেখে। কি সুন্দর। তারপরে সমং পশ্যন হি সর্বত্র সম অবস্থিতম ঈশ্বরম, যদি কেউ এরকম দেখে, সমং পশ্যন হি সর্বত্র, সমান ঈশ্বরকে যদি প্রত্যেকের মধ্যে এরকম দেখে, সম অবস্থিত ঈশ্বরম, সমানভাবে ঈশ্বর সবার মধ্যে রয়েছে, এটা যদি সে বোধ করে, আমার গোবিন্দ সবার মধ্যে রয়েছে, সমানভাবে আমার গোবিন্দ সবার মধ্যে রয়েছে, এটা যদি কেউ দেখে, সে কাউকে হিংসা করতে পারবে? সে কাউকে মারতে পারবে? খুন করতে পারবে? কারোর ক্ষতি করতে পারবে? পারবে? সবার মধ্যে যদি সে গোবিন্দকে সমানভাবে অবস্থিত দেখে, তাহলে তার প্রতি কোনো হিংসা দেশ রাগ ভাব করতে পারবে? তাকে খুন করতে পারবে? হত্যা করতে পারবে? পারবে না। তাই বলছে দেখো, সমং পশ্যন্হি সর্বত্র সম অবস্থিতমীশ্বরম ন হিনস্থি, তাকে হিংসা করতে পারে না, খুন করতে পারে না। হ্যাঁ, আত্মনা আত্মনাম, নিজের আত্মাকেই অপরের আত্মার মধ্যে দেখে, তত জাতি পরম গতি, সেই জন্য সে পরম গতি লাভ করে। জাতি মানে যায়, পায়, হ্যাঁ, জাতি মানে পাওয়া, তাহলে পরম গতি পায় বা পরম গতি লাভ করে। বোঝা গেল? হ্যাঁ। তারপরে সত্যম সুখে সঞ্জয়তি, সত্যগুণ কি করে? সত্যগুণ কি করে? সুখে সঞ্জয়তি, মানে সুখে আকর্ষণ করে। সত্যগুণ আমাদেরকে সুখে আকর্ষণ করে। রজ কর্মণি ভারত, রজগুণ কর্মে আকর্ষণ করে। জ্ঞানম আবৃত তু তম, জ্ঞানটাকে আবৃত রাখে তমগুণ। প্রমাদে সঞ্জয়তি উত, প্রমাদ সৃষ্টি করে, ভুল প্রমাদ মোহ এগুলো সৃষ্টি করে। তাহলে সত্যগুণ আমাদেরকে বদ্ধ করে কিসে? সুখের দ্বারা। রজগুণ কিসে বদ্ধ করে? কর্মের দ্বারা, সারাদিন রাত্রির কর্ম করে যাচ্ছে। আর তমগুণ কি করে? জ্ঞানকে আবৃত করে আমাদেরকে প্রমাদে, মানে ভুল ভ্রান্তি মোহ এসবের মধ্যে আমাকে নিয়ে যায়। তাহলে তমগুণ মানে হচ্ছে প্রমাদ। শোনা বোঝা গেল? দেখো, সত্য সঞ্জয়তি, তারপরেরটা সঞ্জয়তি মানে বদ্ধ করা,
সঞ্জয়তি মানে আমাদেরকে যেটা বৃদ্ধি করে। সত্যম সুখে সঞ্জয়তি, সত্যগুণ সুখে আমাদেরকে বদ্ধ করে। রজ কর্মণি ভারত, রজগুণ কর্মে বদ্ধ করে। আর তমগুণ তু মানে কিন্তু, তমগুণ কি করে? জ্ঞানটাকে আবৃত্ত করে আমাদেরকে প্রমাদে বদ্ধ করে দেয়, ভুল ভ্রান্তি ত্রুটিতে বদ্ধ করে দেয়। আলস্য নিদ্রা, ও হবে কোন বাবা, এখন দরকার নেই, একটু ঘুমিয়ে নি, ও হবে কোন, কালকের হবে কোন, যাবো কোন, আজকে আর ভালো লাগছে না, এতে আমাদেরকে আবদ্ধ করে। বোঝা যাচ্ছে? কিন্তু এই যে তিনটে গুণ আমাদেরকে বদ্ধ করে ফেললো, কিন্তু এই তিন গুণের অতীত হওয়া যায়। কি বললাম? এই তিন গুণের অতীত হওয়া যায়। সত্যগুণ বদ্ধ করলো, রজগুণ বদ্ধ করলো, তমগুণ, বোঝা গেল তো? কিন্তু এই তিন গুণের অতীত হওয়া যায়। দেখো পরের লাইনে কি বলছি, গুণান এতান অতীত ত্রিন, এই তিন গুণের অতীত হওয়া যায়। দেহি দেহ সমুদ্ভবান, এই দেহি দেহ থেকে উৎপন্ন যে তিনটে গুণ, দেহ সমুদ্ভবান মানে দেহ থেকে উৎপন্ন যে তিনটে গুণ, তার থেকে অতীত হওয়া যায়। হ্যাঁ, জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নুতে, যদি কেউ জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে একবার বেরোতে পারে, তাহলে কি হবে? অমৃতম অশ্নুতে, অমৃত লাভ করবে। অশ্নুতে মানে লাভ করে, তাহলে সে অমৃত লাভ করবে। তাহলে বোঝা গেল? হ্যাঁ, জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে বেরিয়ে সে অমৃত লাভ করবে। বিমুক্ত মানে বেরিয়ে গিয়ে অমৃত লাভ করবে, যদি একবার গুণ থেকে অতিক্রম করা যায়। তারপরে মাম চ য অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, অন্য কাউকে নয়, কেবল ভক্তি যোগের দ্বারা আমারই সেবা পূজা করে। দেখো তারপরেরটা, মাম চ য অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে, যে আমাকে কি করে? ভক্তি যোগের দ্বারা সেবা করে। কিরকম ভক্তি যোগ? অব্যভিচারেণ সগুণান সমতি সম অতীত্য এতান ব্রহ্মভুয়ায় কল্পতে, যে আমাকে অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা সেবা করে, সে এই তিনটে গুণ অতীত হয়ে ব্রহ্মভুয়ায় কল্পতে, ব্রহ্মভাব লাভের যোগ্য হয়। ব্রহ্মভুয়ায় কল্পতে শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মভাব লাভের যোগ্য হয়, এলিজিবল টু গেট ব্রহ্মভাব, তাহলে ব্রহ্মভাব লাভের যোগ্য হয়। বোঝা গেল? তারপরে য মাম এব অসংমূঢ়, যে অসংমূঢ়, অসংমূঢ় মানে সংমূঢ়, মানে সংমূঢ় শব্দের অর্থ যে বিবেকী নয়। সংমূঢ় মানে বিবেকী নয়, আর অসংমূঢ় মানে বিবেকী। বিবেকী নয়, তার আগে আবার একটা ন লাগালে তাহলে বিবেকী হয়ে গেল। তাহলে যে বিবেকী, জানাতি পুরুষোত্তম, আমাকে পুরুষোত্তম বলে জানে। কথাটা কি বোঝা গেল? সংমূঢ় শব্দের অর্থ হচ্ছে যে বিবেকী নয়, যার বিবেক মূঢ়তা প্রাপ্ত হয়েছে। তার আগে আবার অ লাগিয়ে দেওয়া মানে অসংমূঢ়, মানে পজিটিভ হয়ে গেল। যে বিবেকী আমাকে পুরুষোত্তম বলে জানে, সর্ববিদ, সে সব জানে। বিদ মানে জানা, সর্ববিদ মানে সে সব জানে। জেনে কি করে? মাম ভজতি মানে ভজতি মাম, আমার ভজনা করে। সর্বভাবেন ভারত, সব দিক থেকে আমার ভজনা করে। তাহলে কি দাঁড়ালো? যে বিবেকী, অসংমূঢ় মানে বিবেকী, সংমূঢ় মানে অবিবেকী, অ লাগালে অসংমূঢ় হয়ে গেল, মানে বিবেকী আমাকে পুরুষোত্তম বলে জানে, সে সব জানে, আমার ভজনা করে। সর্বভাবেন ভারত, সমস্ত দিক থেকে। সব শেষের শ্লোক, এটা আমাদের একদম নিজের কাছের মনের শ্লোক। আশা পাশ শতই বদ্ধা, আমরা আশা পাশে সব দিক থেকে বদ্ধ হয়ে রয়েছি। একটা আশা যায় তো আর একটা আশা, একটা আকাঙ্ক্ষা যায় তো আর একটা আকাঙ্ক্ষা। আশা পাশ শতই বদ্ধা, কাম ক্রোধ পরায়ণা, কামনা ক্রোধ এসব যুক্ত হয়ে রয়েছে। ইয়ন্তে মানে চেষ্টা করে, ইয়ন্তে শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। কাম ভোগার্থম, যাতে কাম ভোগ চরিতার্থ হয়, কাম ভোগার্থম, কাম ভোগ যাতে চরিতার্থ হয়, তার জন্য কি করে? অন্যায়েন
অর্থ সঞ্চয়, অন্যায় পথে অর্থ সঞ্চয় কর। কোনটা বল একদম, কোন শ্লোকটা বল? আশা পাশ আশা পাশো শতই বদ্ধ আশা। আমাদের এক্সপেকটেশনে আমরা শত দিক থেকে বেঁধে আছি। একটা আশা করেছিলাম, সেটা পূর্ণ হয়ে গেল, ফ্রি হয়ে গেলাম, সন্তুষ্ট, বলে না আর একটা আশা এসে জুটবে। তাহলে এরকম ভাবে আশা দিক থেকে আমি সর্বপ্রথম আমার নিজের যে স্বাধীন সত্তা আমি পাচ্ছি না। আমার সারা জীবন আশা আমাকে পরিচালনা করে গেল, এক্সপেকটেশন আমাকে পরিচালনা করে গেল, তার ফলে আমার শান্তি বিঘ্নিত হয়ে গেল। আমি যা পেয়েছিলাম তাতে আমার স্যাটিসফাই হয়ে থাকার কথা ছিল, বেশ আনন্দে সুন্দর করে, কিন্তু আশার দ্বারা পীড়িত হয়ে আমি সারাদিন কি করলাম, সেই কলুর বলদের মতো ঘুরে, নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়ালাম। এই জন্য বললো আশা পাশ শতই বদ্ধা। এই যে বদ্ধ হয়ে গেলাম, তার ফলে কি কখনো সে কি করছে, কামনার উৎপত্তি করছে, আর কখনো কামনা প্রতিহত হলে সে ক্রোধ উৎপন্ন হচ্ছে, যে আমার এটা চাই, আজকে সন্ধ্যেবেলা আমার এটা চাই, আমি বসে আছি সন্ধ্যেবেলা এক্সপেক্ট করে, ব্যাস যেই পেলাম না সঙ্গে সঙ্গে আমার এটা ক্রোধ উৎপন্ন হলো। একদম এবার এরকম একটা সময় এরকম হতো, আমি একটু বইয়ের নেশা, তো কাউকে একটা বই আনতে দিলাম যে আজকে সন্ধ্যেবেলায়, বলে হ্যাঁ, বলে আমি আজকে কলেজ স্ট্রিটে যাবো দাদা, আপনার কোনো চিন্তা নেই, আমি বইটা এনেই আজ করবো। বলে তুমি কখন আসবে? বলে আমার যত দেরি হোক, যত দেরি হোক, আমি মোটামুটি 7টার মধ্যে ম্যাক্সিমাম আমি দোকানে চলে আসবো। বলে ঠিক আছে। আমি 7টায় দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি, এলো না। 8টার সময় আবার গেলাম, এলো না। 9টায় এলাম, এলো না। 9:30 দাদা একদম ভুলে গেছি আজকে এসে বইটা নিতে, হাতটা একদম আগুন, মনে হয় এক্ষুনি ওকে খুন করে ফেলি। এইটা বইয়ের ব্যাপারে হতো শুধু, একদম ট্রু কনফেস, কিন্তু অন্য কোনো ব্যাপারে নয়। টাকা বাকি আছে, আজ রাত্রে টাকা দেবে, একটা জামা কিনে এনে দেবে বলেছে, আমার সাথে দেখা করতে আসবে বলেছে, এসবের ব্যাপারে হতো, শুধু বইয়ের ব্যাপারে হতো। কেউ পড়ে হয়তো তার একটা নতুন বই কিনেছে, সেটা আমাকে দিয়ে যাবে বলেছে, কিন্তু সেটা দিল না, আর তার গরম হয়ে গেল যে আজকে দিয়ে যাওয়ার কথা, আমি আজ রাত্রে একটু পড়ে ফেলতে পারতাম তো, সেটা বললো না। এই সেই জন্য বললো যে কাম ক্রোধ পরায়ণা, কামনা যেই ধ্বংস হলো, সংশয় ক্রোধ ইহন্তে চেষ্টা করে। কি চেষ্টা করে না, কাম ভোগার্থম, কি করে কামনা পরিপূর্তি করা যায়, কি করে এই সুখটা লাভ করা যায়, কি করে এটা করা যায়, এইটার জন্য অন্যায় অর্থ সঞ্চয়, অন্যায় কথা, কি করে একটা গাড়ি কেনা যায়। বলছি দেখো আমার যা রোজগার, আমি গাড়ি কিনতে পারবো না কিছুতেই, তাহলে এটা এসি গাড়ি কি করে কিনবো, যে অন্যায় পথে কি করে টাকা রোজগার করা যায়, সেই অন্যায় মানে অন্যায়ের দ্বারা অর্থ সঞ্চয়। তাহলে বোঝা গেল। তাহলে আমরা খুব সুন্দর করে আজকে একটু গীতার অনুধ্যান করলাম, এখনো গীতা সপ্তাহ চলছে। হ্যাঁ হ্যাঁ, বাগেশ্বর ধাম, বাগেশ্বর আসছে, হ্যাঁ, নিয়ে আসছে যাবে কোথায় খায়। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল প্রাণ আমার, হরি বল হরি বল হরি বল তন আমার, হরি বল হরি বল হরি বল বোধ আমার, হরি বল হরি বল হরি বল বাক আমার। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল, ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বল, শুভ গীতা জয়ন্তী সপ্তাহ প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযোগে স্মরো হরিম, তস্মিন তুষ্টে জগত্তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ, एतत् सर्वकर्मफलं श्रीहरिनारायण चरणे समर्पयामि। जय राधे जय जय श्री राधे।